স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা। হুম। আমাকে একটু রেসপন্স দিস, হ্যাঁ, নাহলে আমি বুঝতে পারবো না যে যেহেতু অনলাইনে পড়াচ্ছি এইটাই সব থেকে বড় অসুবিধা যে তোদের দেখা যাবে না। তো এফ ট্রিপলি আগের ক্লাসটায় আমি যে কটা জিনিস পড়িয়েছিলাম আমি আবার বলবো। এক মিনিট, এখন অনেকে জয়েন করছে। ঠিক আছে, তো তাহলে এফ ট্রিপলির এফ ট্রিপলি থেকে আসে 10 নাম্বার। এফ ট্রিপলি টোটাল, এফ ট্রিপলি টোটাল 10 মার্কস। 10 নাম্বারের মধ্যে আমাদের টার্গেট এটাই থাকবে যে অ্যাটলিস্ট 8 মার্কস। আর এফ ট্রিপলি চ্যাপ্টারে খুব কম সময়ে অনেক কম চ্যাপ্টার আছে, পড়ে নাম্বার তুলে নেওয়া যায় এবং পুরো 10-এ 10ও তোলা যায়। তো 10-এ 10 তুলে নিলে একটা বড় অ্যাডভান্টেজ, কারণ বাকি সাবজেক্টগুলোই এই 10 নাম্বার তুলতে গেলে যতটা পড়তে হয়, এফ ট্রিপলি কম্পারেটিভলি স্ট্র্যাটেজিভাবে পড়লে মোটামুটি নাম্বার উঠে যায়। আমি নিজেও এইভাবে স্টাডি করেছি, আমি সেলফ স্টাডি করেই জিলেট দিয়েছিলাম। তো আমার যা যা স্ট্র্যাটেজি ছিল আমি সেই মাফিকই তোদেরকে গাইড করার চেষ্টা করব। আচ্ছা, এখনও অনেকে জয়েন করছে, আমি আর একটু ওয়েট করি। তো আগের দিন আমি কি করিয়েছিলাম, আগের দিন এফ ট্রিপলির এটা হচ্ছে সব থেকে ইজি চ্যাপ্টার, মানে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে সব থেকে ইজি এই চ্যাপ্টারটা। এবার আগের দিন আমি লজিক গেট, বুলিয়ান অ্যালজেব্রার জাস্ট ইন্ট্রোডাকশান, মানে জাস্ট শুরু করেছিলাম। তো অ্যান্ড অর নট এই সমস্ত পার্টগুলো আমি কমপ্লিট করেছিলাম। তারপর কিছু ল, অ্যাসোসিয়েটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, এই সমস্ত ল আমি শুরু করেছিলাম। আজকে আমি যেগুলো গত ক্লাসে করিয়েছি সেগুলো আমি আরেকবার দেখাবো, সেটা কিন্তু একটু কুইকলি দেখাবো। তারপর আমি আজকের ক্লাসটা শুরু করব। তো তাহলে শুরু করছি। হ্যাঁ দাদা। হুম। দাদা, হ্যাঁ বল। আমি ট্রিপল ই কোশ্চেনগুলো কি একবারে কি এন্ডে থাকে না দাদা? কোনো ফিজিক্স সঙ্গে মিস করে দেয়? না না না, জিলেটে কোশ্চেন দেখবি আলাদা আলাদা করে ভাগ করা থাকে, ফিজিক্স আলাদা, ম্যাথ আলাদা, কেমিস্ট্রি আলাদা, এফ ট্রিপলে আলাদা। তো মিক্স আপ হচ্ছে না, আর মিক্স আপ না হওয়ার ফলে তোর একটা কনফিউশনের কোনো দরকার নেই যে এই কোশ্চেনটা ফিজিক্সের নাকি এফ ট্রিপলির। ওকে ওকে স্যার। ঠিক আছে, তো আচ্ছা আজকে তাহলে আমি দেখি গেট। কেননা দাদা এই লজিক এটা প্রায় ফিজিক্সের লাস্টের দিকেও আছে একই টপিকগুলো। হুম 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 হুম, এটা ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্ট ছিল, মানে ডিজিটাল ইলেকট্রনিক্স না তোর, মডার্ন মডার্ন ফিজিক্স। হ্যাঁ, মডার্ন ফিজিক্স পার্ট পড়ে এরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করি। এই গেট আমি গতবারে বলে দিয়েছি যে গেট কি বা কেন ব্যবহার করব। এটা অলরেডি ক্লাসটা রেকর্ডেড ছিল, তো তোরা যারা আজকে প্রথম একটু কাইন্ডলি ক্লাসের পরে গিয়ে ওটা দেখে নিস, কারণ ওটা বলতে গেলে আবার আজকে যেটা পড়াবো ওটা হয়তো বেশি দূর এগোতে পারবো না। তো গেট মেনলি 3 টাইপস: অ্যান্ড, অর, নট। তো অ্যান্ড গেটকে
প্রত্যেকটা গেটের আলাদা আলাদা সিম্বল আছে, সিম্বলিক রিপ্রেজেন্টেশন। যেমন ইলেকট্রিক সার্কিটে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স সমস্ত কিছুর সিম্বলিক রিপ্রেজেন্টেশন আছে, তেমনি এই অ্যান্ড অর নট এই সমস্ত লজিক গেটেরও সিম্বলিক রিপ্রেজেন্টেশন আছে। তো অ্যান্ড গেটের যে সিম্বল, ওটা অ্যান্ডের লাস্টে দেখ একটা ডি আছে, যেহেতু অ্যান্ডের লাস্টে ডি আছে, তো অ্যান্ড গেটের যে সিম্বল ওটাকে মনে রাখার ইজি ওয়ে হচ্ছে আগে একটা ডি লেখ ক্যাপিটাল, দেন ইনপুট। আমি বলেছিলাম যে নাম্বার অফ ইনপুট, এন নাম্বার অফ ইনপুট আমি নিতে পারি, কিন্তু আউটপুট আমি একটাই পাবো, ঠিক আছে। তো এন নাম্বার অফ ইনপুট অনলি ফর অ্যান্ড এবং অর, বাকি নট গেটের ক্ষেত্রে কিন্তু একটাই ইনপুট হয়। ওয়ান অ্যান্ড অনলি নট গেটের ক্ষেত্রে একটা ইনপুট, বাদ বাকি সমস্ত গেটের ক্ষেত্রে তুই এন নাম্বার অফ ইনপুট নিতে পারিস। সেক্ষেত্রে এন নাম্বার অফ ইনপুট মানে 1 2 3 4 এই করে 100 1000 লক্ষাধিক তোর যত ইচ্ছা তুই নিতে পারিস ইনপুট, কিন্তু আউটপুট তুই একটাই পাবি, ঠিক আছে। এবার তুই মনে কর অ্যান্ড গেটের ইনপুট নিলি এ বি সি, তাহলে তুই আউটপুটে কী পাবি কেউ বলতে পারবি? এ অ্যান্ড বি অ্যান্ড সি। তাহলে এর ট্রুথ টেবিলটা একবার ড্র করে দিই। তাহলে আমি লিখি যে ইনপুট এ বি সি, আর এটা হচ্ছে আউটপুট, আউটপুটকে দিলাম ওয়াই। আচ্ছা আমি বাকিগুলো ইরেজ করছি, ওগুলো যখন আসবো তখন লিখে দেবো। যখনই অডিও শোনা যাবে না বা স্ক্রিন ক্লিয়ার হবে না একটু বলবি যে এই এই সমস্যাগুলো হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যেহেতু এই অ্যান্ড গেটের যেটা আমি ড্র করেছি, আমি 3টে ইনপুট নিয়েছি এ বি সি, তাই আমি এ বি সিতে ভ্যালু অ্যাসাইন করব। ধরা যাক আমি 0 1 1 নিলাম, আবার নিলাম 0 0 0, আবার নিলাম ধর 1 1 1। এই সমস্ত জিনিস কিন্তু আমি গত ক্লাসে পড়িয়ে দিয়েছি, তাই আমি জাস্ট আজকে আর বেশি ডেপথে যাব না, শুধুমাত্র একটা রিভিশনের জন্য আমি আরেকবার করে এগুলো বলছি। তো আমি আর বেশি 1 আর 0-র কম্বিনেশান নিচ্ছি না, মাত্র 3টে নিচ্ছি। তাহলে দেখ আউটপুটে কি আসবে, y ইজিক্যাল টু 0 অ্যান্ড 1 অ্যান্ড 1 দ্যাট ইজ 0। এখানে তো সব 0 মানে এমনি 0 পাবি, এখানে আসবে 1 অ্যান্ড 1 অ্যান্ড 1 দ্যাট ইজ 1, বোঝা গেছে? তো এটা হচ্ছে আমার অ্যান্ড গেট। অ্যান্ড গেটের পরে আসছি অর গেট। আচ্ছা হোয়াইট কালিটা কি তোদের ঠিকঠাক নাকি কালার চেঞ্জ করতে হবে? আমার মনে হয় হোয়াইটটাই বেটার। হ্যাঁ দাদা। হ্যাঁ, এবার আয় অর গেট। অর গেটের যে সিম্বল ওটা হচ্ছে এইটা, এটা একটু বাইরে বেরিয়ে গেল, ঠিক আছে দেখ। বোঝা গেছে? এইটা হচ্ছে অর গেটের সিম্বল। তো অর গেটের ক্ষেত্রেও তুই ইনপুট এন নাম্বার অফ ইনপুট নিতে পারিস, আউটপুট হবে অলওয়েজ 1। তো আমি এখানে দুটো ইনপুট নিলাম যাতে কমপ্লেক্সিটি এড়ানো যায়। তো দুটো ইনপুটের ক্ষেত্রে আমি এখানে এ নিলাম বি নিলাম, তাহলে আউটপুট যদি ওয়াই হয় তাহলে ওয়াই ইজিক্যাল টু এ অর বি। এটাকে প্লাস সাইন বলে ভুল করবি না, এটা এ অর বি।
এখন এ অর বি আমি ট্রুথ টেবিল লিখি, তাহলে ইনপুট এ অর বি, এদিকে আসি আউটপুট y ইজ ইকুয়াল টু এ অর বি। ঠিক আছে, তাহলে আমি দুটো ইনপুট নিই, দুটো ইনপুট হচ্ছে প্রথমে নিলাম 0 0, তারপরে নিলাম 0 1, তারপরে নিলাম 1 1, তারপরে ধর 1 0। তাহলে তাহলে আমার এখানে আসবে 0 or 0 that is 0, 0 or 1 that is 1, 1 or 1 that is 1, 1 or 0 that is 1। এটা অ্যালজেব্রা নয় যে 1 + 1 = 2 হবে, এটা ট্রুথ টেবিল হচ্ছে তুই সত্যি যাচাই করছিস তোর আউটকাম। এটা আমি পুরো এক্সপ্লেনেশান প্রথম ক্লাসটাতেই দিয়েছি, তো ওটা দেখিস যে 1 + 1 কেন 1, 1 + 1 কেন 2 নয়। তো আমি আর ফার্দার এখানে যাচ্ছি না। এটা হচ্ছে তোর অর গেট। অর গেটের পর এইবার আসি নট গেট। নট গেটের ক্ষেত্রে কি হয়, ইনপুট একটা আর সিম্বল, এটা নট গেটের সিম্বল। তো নট গেটের ক্ষেত্রে যদি ইনপুট একটা হয়, ধরা যাক এই ইনপুট আমার এ, তাহলে আউটপুট কি হবে এ নট বা এ বার বা এ কমপ্লিমেন্ট। তো এ নট যদি হয় তাহলে আমি ট্রুথ টেবিল দেখি, ট্রুথ টেবিলে ইনপুট আউটপুট, ইনপুটে আমি দেখি 0 আর 1 এই দুটো কম্বিনেশানই আমি নিতে পারবো। তাহলে আউটপুটে কি হবে না 0 বার দ্যাট ইজ 1, 1 বার দ্যাট ইজ 0, মানে একের বিপরীত 0-র বিপরীত, দ্যাটস ইট। তো এটা গেল নট গেট। নট গেটের পর আসি, আচ্ছা তিনটে গেটই কমপ্লিট হয়ে গেল, নট অর অ্যান্ড। ঠিক আছে, এইগুলো গত ক্লাসে আমি বলেছি। এরপর আসি তোর ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল যেটা আমি আগের দিন একটা ল বলেছিলাম, আজকে যেটা আমি আগের দিন একটা লই বলেছিলাম, আজকে আমি ওই লটা আবার প্রথম থেকে শুরু করছি। তাহলে ডিস্ট্রিবিউটিভ ল, লটা কি, আমি আগে দুটো ডিস্ট্রিবিউটিভ লয়ের আন্ডারে দুটো ল পড়ছে, দ্যাট ইজ এ বি প্লাস সি ইকুয়াল টু এ বি প্লাস এসি। আরেকটা কি না এ প্লাস বিসি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আমি এই দুটো লয়েরই প্রুফ দেখাবো। তো ফার্স্ট লটাতে যদি আসি, এই লটা কি প্রুফ দেখানোর কোনো দরকার পড়ে? এটা তো সিম্পল মাল্টিপ্লিকেশন। হ্যালো, তো স্যার টলারটা বলে দাও, টলারটা বলো। কালার এই টলার টলার যেটা লটা আছে ওইটা বুঝিয়ে দেন। হ্যাঁ 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 হ্যাঁ। তো প্রথম লটা তেমন কিছুই না, নর্মাল বীজগণিতে যেমন গুণ হয় তেমনি গুণ। সেকেন্ড লটাই বোঝার আছে, দ্যাট ইজ এ প্লাস বিসি ইজিক্যাল টু এ প্লাস বি অর সরি এ প্লাস বি অ্যান্ড এ প্লাস বললাম, এটাকে প্লাস বলবি না, এটাকে অর বলাটাই বেটার। তাহলে এ অর বিসি ইজিক্যাল টু এ অর বি অ্যান্ড এ অর সি। স্টেটমেন্টটা এইভাবেই দেওয়া উচিত, আমি ওই বীজগণিতের সাথে গুলিয়ে ফেলছিলাম এখন। তো এটা করলেও কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা এভাবেই করা উচিত। তো এটাকে আসি এবার, এই লটা আপাতত তোরা খাতায় ভালো করে স্টার মার্ক দিয়ে রাখ, কারণ অনেক
সার্কিট আসবে যেখানে আমাকে সিম্পলিফাই করতে এই লটা ব্যবহার হবে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ল। এই লতে এক্সপ্লেনেশন করার আগে আমি বলি, আগে বলতো সিম্পলি যে আচ্ছা দাঁড়া, তো আগে এটাকে মাল্টিপ্লাই কর, এ এ প্লাস এ সি প্লাস বি এ প্লাস বিসি। ঠিক আছে, এখন এই যে সার্কিটটা আছে, বা সার্কিট নয়, এই যে মনে কর ফাংশনটা আছে, এই রকম যদি ফাংশন থাকে তাহলে তুই ব্যাকে গিয়ে তুই ডাইরেক্ট এখানে আসতে পারিস। এই ল তোকে এটা বলছে, তুই কি করলি, এইটা তোকে দেয়া থাকবে, এমন একটা জাস্ট কনফিউজিং জিনিস। তো তুই একে কি করবি, সিম্পলি দুটো এই আকারে প্রকাশ করলি। এখন এই আকারে প্রকাশ করার পরেও তো যখন ট্রুথ টেবিল তুই বানাতে যাবি না, তুই দেখ যে তোর ফাংশন যদি এটা হয় এ প্লাস বি অ্যান্ড এ অর সি, তাহলে তোকে ট্রুথ টেবিলে প্রথমে এটার মানে ইনপুট নিয়ে এটার অপারেশন করতে হবে, তারপর এটার অপারেশন করতে হবে, দেন তুই তাকে অ্যান্ডিং করে তুই যেটা পাবি সেটা হবে তোর আউটপুট। এর থেকে তুই যদি এই লটা জানিস তাহলে তুই এখান থেকে সিম্পলি লিখতে পারিস যে এ প্লাস বিসি। এগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ল, এইগুলো এমনভাবে ডিফাইন। তো আমি ফার্দার এর প্রপার্টি, বি প্রপার্টি 1, 0 প্রপার্টি আজকে বলবো। এগুলো যখন বলবো তখন এই লগুলো বুঝতে পারি। এই লগুলো ভেরিফিকেশনের একটাই উপায় হচ্ছে এ আর বি এর জায়গায় 0 আর 1 বসিয়ে দেখা। আমি সেগুলো আজকে দেখাবো। তো এখন দেখ এ প্লাস বিসি যেটা আছে, এটার ট্রুথ টেবিল বার করাটা কতটা ইজি। তুই ইনপুটে এর ভ্যালু নিলি, বির ভ্যালু নিলি, সির ভ্যালু নিলি, বিসি মাল্টিপ্লিকেশন করলে কি হবে সেটা তুই নিজেই মনে মনে করে নিবি। কেউ একজন গন্ডগোল করছে, কাইন্ডলি মাইকটা যদি মিউট করে নিস তো ভালো। ঠিক আছে, তো এক্ষেত্রে এই বিসির কি ফল আসবে সেটা তুই ডাইরেক্ট নিজেই বার করে নিতে পারিস। তারপর তার সাথে অ্যাড করে কি হবে, কম্পারেটিভলি এটা ইজিয়ার টু ক্যালকুলেট। তো তুই যদি ডিস্ট্রিবিউটিভ লটা জানিস তাহলে তোর পক্ষে ডাইরেক্ট এই ফাংশন থেকে এই ফাংশন লিখে দেওয়াটা পসিবল। আদারওয়াইজ এই লগুলো জানার একটা মাত্রই বেনিফিট হচ্ছে, কমপ্লেক্স স্টেপসকে তুই ইজি স্টেপে ভেঙে নিতে পারবি। এখন এই লগুলো কোথায় লাগবে সেগুলো আমরা ধীরে ধীরে দেখব। এরপর আসি আইডেমপোটেন্স ল। কেউ জানিস আইডেমপোটেন্স ল? যারা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স থেকে আছিস? না দাদা, ঠিক আছে, দেখ আমি বলে দিচ্ছি। লগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, কিন্তু এইগুলো হচ্ছে সূত্র। যেমন এ কিউ বি কিউ, এ প্লাস বি হোল স্কোয়ার, তেমনি এইগুলো হচ্ছে এক ধরনের সূত্র। লগুলো তোর পরীক্ষাতে আসবে না, কিন্তু পরীক্ষাতে আসবে গেট দিয়ে অঙ্ক আসবে। সেই গেটের ফার্দার ক্যালকুলেশনকে ইজি করার জন্য এই লগুলো আমরা ওখানে ইম্পার্ট করব। তো আইডেমপোটেন্স ল কী বলছে, যে দুটো একই প্রোডাক্টের যদি আমি এন্ডিং করি তাহলে ওটাও আসে ইয়ে হবে। হুম 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 মনে পড়ছে। তাহলে আমি এটাকে এটাও লিখতে পারি, সরি বি নয়, এটা এ হবে।
এই লগুলো মনে রাখার আর ঠিক কিনা ওটা যাচাই করার, ধর তোর মাথায় পরীক্ষা হলে তুই কনফিউজ হয়ে গেছিস যে এই লটা এটা হবে নাকি অন্য কিছু ছিল, তো তুই নিজেই যাচাই করে নিতে পারিস কিভাবে। এখানে এতে ভ্যালু অ্যাসাইন কর 0 অথবা 1, ঠিক আছে? তাহলে 0 অথবা 1 যদি তুই অ্যাসাইন করিস তাহলে বল 0.0 সমান কী হবে? 0ই হওয়া উচিত। 1.1 সমান কী হওয়া উচিত? 1 হওয়া উচিত। তেমনি এদিকেরটা দেখ, 0 প্লাস 0 0 হওয়া উচিত। আবার 1 and 1 সরি 1 or 1 is equal to 1। তার মানে দেখ তুই 0 আর 1 অ্যাসাইন করে তোর এই লটাকে ভেরিফাই করে নিতে পারলি যে তোর এই ল ঠিক আছে। এই ভেরিফিকেশান প্রসেস প্রত্যেকটা জায়গা, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যদিও ভেরিফিকেশানের চান্স খুবই কম থাকে, এটা এই জন্যই ব্যবহার করা ভালো বা কিছু কিছু সিস্টেম রাখা ভালো যে ফার্দার তুই যখন জাজ করছিস বা তুই হয়তো ভুলে গেছিস তখন তুই যাতে ওটাকে যাচাই করে নিতে পারিস যে আমি যেটা লিখছি ওটা ঠিক কিনা। অনেক সময় হয় এটা যে এক্সাম হলে আমরা সূত্র ভুলে যাই, তখন মন থেকে যে সূত্রটা মনে পড়ে ওটা আমি ঠিক লিখছি নাকি ভুল লিখছি সেটা এইভাবেও যাচাই করে নেওয়া যায়। তো এখানে বুলিয়ান অ্যালজেব্রাতে সমস্ত লকে তুই 0 আর 1 দিয়ে ওতে ইনপুট করে তুই আউটকাম কী আসছে সেটা ঠিক আসছে কি না মানে দেখে তুই নিজেই জাজ করতে পারিস। তো আইডেম্পোটেন্স ল বলছে যে দুটো সিমিলার ইনপুটের যদি আমি অ্যান্ডিং করি তাহলে আমি আউটপুটে ওটাই পাবো, বা অরিং করলে আমি আউটপুটে ওটাই পাবো। আমি 0 আর 1 অ্যাসাইন করে ভেরিফাই করে তোদেরকে দেখালাম। এবার 0 আর 1-এর লগুলো আমি 0 আর 1-এর লগুলো বলে দিলে তখন বুঝবি যে 0 প্লাস 0 0 কেন। এত দূর অবধি কারোর ডাউট আছে? না দাদা। আচ্ছা আমি জিরো কি বলছে না, 0 or 0 is equal to 0, 0 and 0 is equal to 0, 0 and 1 is equal to 0, 0 and any input will be 0। বোঝা গেছে? এবার আরও দেখ 0 and any input that will be that any input 0 or এখন এর জায়গায় 1 বসা, ভ্যালু অ্যাসাইন কর, তাহলে এখানে কত হবে? 1 হবে। এইগুলো হচ্ছে জিরোর ল। বোঝা গেছে? আরেকটা বলে দিই, 0 বার ইজ ইকুয়াল টু 1। বল কার বুঝতে সমস্যা আছে? আই হোপ সবার ক্লিয়ার। এইবার আসি ল অফ 1। তো 1 or 1 or 1 dot 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 n numbers of 1 will be 1 1 1 dot 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 n will be 1। আমি n লিখছি কারণ ইনপুটে মনে কর তুই n নাম্বার অফ 1 নিচ্ছিস, এবার তুই তার মাল্টিপ্লিকেশন করছিস বা তুই অ্যান্ডিং করছিস, তাহলে তুই আউটপুটে 1ই পাবি। এখন 1 এর সাথে যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু এটা 0 হবে। 1 এর সাথে এ আমি যদি মাল্টিপ্লাই করি, কেউ বলতে পারবি আমি এই 1 ডট এ যদি করি তাহলে আউটপুটে কি পাবো? এ। আচ্ছা, আমি যদি বলতাম যে 1 ডট এ ইজ ইকুয়াল টু 1, ধর আমি এই সূত্রটা ভুলে গেছি,
যে পরীক্ষায় আমি ভুলে গেছি যে এই 1 ডট এ ইজিক্যাল টু এ নাকি 1 ডট এ ইজিক্যাল টু 1 হতেই পারে কনফিউশন। তো তখন আমি কি করব, আমি এর জায়গায় যে কোনো ভ্যালু অ্যাসাইন করব। তাহলে আমি এর জায়গায় 0 অ্যাসাইন করি, যেহেতু এখানে অলরেডি 1 আছে। তাহলে আমি যদি 0 অ্যাসাইন করি তাহলে আমি দেখব এ ডট 0 ইজিক্যাল টু 1। তখনই তুই মানে তুই ধরে নিবি যে না এ 1 ডট 0 তো 0 হওয়ার কথা, 1 নয়। তার মানে এই সূত্রটা আমার ভুল। কিন্তু এটা দেখ স্যাটিসফাই করছে। 1 ডট তুই এখানে এর জায়গায় 0 অ্যাসাইন করেছিলি, তাহলে ইজিক্যাল টু কী এলো 0। তাহলে তোর এই সূত্রটা ঠিক। আমি যেটা বলতে চাইছিলাম ক্লিয়ার হলো? হ্যাঁ দাদা। হুম, ঠিক আছে। এরপর আসি দাদা জিরো লটা আরেকবার দেখিয়ে দিন দাদা, একটু দেখে নেবো একবার। হ্যাঁ 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 দেখাচ্ছি, দেখ দেখ। ঠিক আছে। ঠিক আছে দাদা, হ্যাঁ হ্যাঁ। হুম, দাদা একটু স্লাইডে নামাবেন। হ্যাঁ, হ্যাঁ। আমি ভেরিফিকেশনের যে পয়েন্টটা বললাম ওটা সবাই ধরতে পেরেছিস তো? যে বুলিয়ান অ্যালজেব্রাতে যে কোনো সূত্রতে তুই ভেরিফাই করতে পারিস নিজে, এ বি যাই থাক, যে যে কোনো জায়গায় 0 1 নিজে অ্যাসাইন কর আর ল দেখ স্যাটিসফাই করছে কিনা। হ্যাঁ দাদা হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখ আমি আসি 1 প্লাস এ। বল আমি 1 প্লাস এ ইজিক্যাল টু 1 করবো নাকি 1 প্লাস এ ইজিক্যাল টু এ করবো? বল দেখি। দাদা এখানে 1 হবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস। এখানে দেখ, কারুর যদি মনে হয় যে এখানে 1 প্লাস এ ইজিক্যাল টু 1ই বা কেন, আমি সিম্পল বলছি যে কোনো কেনর উত্তর তুই এর জায়গায় ভ্যালু অ্যাসাইন কর। এ ইজিক্যাল টু তুই আগে 0 বসা, তাহলে তোর এইটা কি দাঁড়াচ্ছে না 1 প্লাস 0 ইজিক্যাল টু 1, দ্যাট ইজ ওকে। এখানে 1 প্লাস 0 ইজিক্যাল টু এর ভ্যালু তুই অ্যাসাইন করেছিস 0, তাহলে এখানেও তোর 0 আসার কথা, কিন্তু এটা রং। তাই 1 প্লাস এ ইজিক্যাল টু এ, এই সূত্রটা ভুল, এটা ঠিক। এইভাবে প্রপার্টি যাচ করিস নিজে থেকে। এরপর আয় প্রপার্টি অফ এ। আমি এর প্রপার্টি দেখাই। তাহলে এ ডট এ ইজিক্যাল টু এ ডট 1 ইজিক্যাল টু এ ডট 0 ইজিক্যাল টু 0, এ ডট এ বার ইজিক্যাল টু 0। এই ল ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, একটু খেয়াল রাখিস। এই আমি আবার বলছি, দুটো আইডেন্টিক্যাল কম্পোনেন্টের মধ্যে একটার যদি বার থাকে আর ওদের মধ্যে যদি গুণ হয় তাহলে এটা 0 হয়। এটা কেন হচ্ছে নিজেরাই যাচ কর, এক্সের ভ্যালু অ্যাসাইন কর। আমি লিখলাম লেট এক্স ইকুয়াল টু 1, তাহলে 1 ডট 1 বার ইজিক্যাল টু, পরের স্টেপে আমি কি লিখতে পারি 1 ডট 1 বার মানে কত, 1 এর বিপরীত 0। হ্যাঁ দ্যাট ইজ 0, এটা ইজিক্যাল টু তাহলে 1 ডট 0 0। তাহলে কি প্রুফ হলো, এক্স
ডট এক্স বার দ্যাট ইজ ইকুয়াল টু 0। তুই সিমিলারলি এখানে এটাও করতে পারতিস যে ধর এক্স ইকুয়াল টু 0 অ্যাসাইন করলি, তাহলে এক্স ইকুয়াল টু 0 অ্যাসাইন করলে তুই কী পাবি না 0 ডট 0 বার ইকুয়াল টু 0 ডট 1 ইকুয়াল টু 0। বোঝা গেছে? বল রে। হ্যাঁ দাদা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ দাদা। তাহলে এই সমস্ত প্রপার্টি এর আমি যা প্রপার্টি লিখেছি আমি এর জায়গায় বি লিখতে পারি, পি লিখতে পারি, কিউ লিখতে পারি, বি লিখতে পারি, যা খুশি লিখতে পারি, ওটা জাস্ট ভ্যারিয়েবল, ওটা জাস্ট আমার ইনপুট। কিন্তু প্রপার্টিগুলোকে দেখ যে এটা হচ্ছে সমস্ত অ্যান্ডিংয়ের প্রপার্টি, সমস্তটা দেখ ডট 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 ডট, চারটেই ডট ডট গেছে, অর্থাৎ চারটেই আমার অ্যান্ডের প্রপার্টি এগুলো। এরপর আসি যোগ করলে কি হয়, যোগ তো বলতে পারবো না, কি বলবো, অরিংয়ের প্রপার্টি, অর অপারেশনের প্রপার্টি দেখি এর। এই সব কটা তুই নিজেও 0 অ্যাসাইন করে বা 1 অ্যাসাইন করে ভেরিফাই করে দেখতে পারিস। আমি একটা তোদেরকে দেখালাম, বাকিগুলো তোরা নিজেরাই করে দেখতে পারিস। এরপর আয় অরিংয়ের প্রপার্টি। তাহলে এ for a that is a for 1 that is 1, a for 0 that is a for a bar that is also 1। ভালো করে খেয়াল কর, ভালো করে খেয়াল কর। আমি বললাম যে a or a that is a, তাহলে একে ভেরিফাই করি। আমি একে যদি ভেরিফাই করতে চাই তাহলে আমি প্রথমে এর ভ্যালুটাকে 0 ধরি, তাহলে 0 or 0 দ্যাট ইজ 0। আবার আমি 1 0 বার সমান তো 1। 0 বার মানে 1, বার মানে বিপরীত, যেটাই দিবি তার উল্টোটা, ঠিক আছে? ঠিক আছে দাদা। আচ্ছা, সবাই বুঝতে পারছিস তো বাকিরা যারা ইলেকট্রনিক্সের নয় বা যারা মেকানিক্যালে পড়িস, সিভিল? হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে। শোন, তাহলে আমি এখানে 1 অ্যাসাইন করে দেখি, 1 or 1 দ্যাট ইজ 1 হলো। এবার আয় এই লটাকে দেখি, তাহলে 0 অ্যাসাইন করি ফার্স্টে এর ভ্যালুটা, তাহলে 0 or 1 দ্যাট ইজ 1। আবার আসি এখানে 1 অ্যাসাইন করি, 1 or 1 দ্যাট ইজ 1। বুঝতে পারছিস তো আমি কিভাবে করছি? ঠিক আছে, এবার আয় এই লটা, তাহলে এখানে দেখ প্রথমে 0 বসা, তাহলে 0 প্লাস 0 দ্যাট ইজ 0। আবার এখানে আয় 1 প্লাস 0 দ্যাট ইজ 1। তুই তো এই 1কেই তো ধরেছিস এর ভ্যালু, তাহলে আউটপুটেও দেখ তোর তো এ আছে, দ্যাট ইজ 1 আছে। তাহলে এইবার আয় এটা এই সমস্ত লয়ের মধ্যে ইম্পর্ট্যান্ট ল, মনে রাখিস এগুলো। এই লগুলো বারবার বাড়িতে খাতায় প্র্যাকটিস করবি, 2-4 বার লিখে প্র্যাকটিস করলে তারপর মনে রয়ে যাবে, নাহলে কিন্তু যখন ফার্দার মানে বড় বড় প্রবলেম করতে যাবি তখন মাঝখানে তোকে খাতা উল্টে দেখতে হবে যে এই লটা কী ছিল। যাই হোক, তাহলে এখানে দেখ এর ভ্যালু অ্যাসাইন কর, প্রথমে 1 ধর, তাহলে 1 প্লাস 1 বার, পরের স্টেপে কী হবে, তাহলে 1 প্লাস 0 তাহলে 1। এবার তুই 0 অ্যাসাইন কর, এটাকে তুই 1 ধরে, এবার আয় 0 ধর, তাহলে 0 প্লাস 0 বার ইকুয়াল টু 0 প্লাস 1 ইকুয়াল টু 1। তাহলে এই লটা স্যাটিসফাই করলো যে এ প্লাস এ বার ইজিক্যাল টু 1 বা এ অর এ বার ইজিক্যাল টু 1, হোয়াট এভার ইউ ক্যান সে। বুঝতে পারলি ব্যাপারটা কিভাবে 0 আর 1 অ্যাসাইন করে যে কোনো লকে তুই নিজেই ভেরিফাই করতে পারিস? হ্যাঁ, এইবার আয় ডি মর্গানস থিওরেম। ডি মর্গানস থিওরেম ভেরি মাচ ইম্পর্টেন্ট। তো
ডি মর্গান থিওরেম। ডি মর্গানস থিওরেম, এটা আমি একজন ইসরো সায়েন্টিস্টের মুখ থেকে এটা শুনেছিলাম। আমার ডি মর্গান থিওরেম খুব কমপ্লেক্স, মানে গুলিয়ে যেত যে এর বার ওর বার কার বার হবে। তো এটা আমাকে একজন ক্লিয়ার করে দিয়েছিল, সে ইসরো সায়েন্টিস্ট। তো ডি মর্গান থিওরেম কি বলছে, আগের দিন দেখ আমি বলেছিলাম যে বুলিয়ান অ্যালজেব্রার একটু ভালো করে যে যেখানে যা করছিস কাইন্ডলি, আমি আশা করছি যে সবাই শুনছিস, কিন্তু অনলাইন ক্লাসে যেটা হয় আর কি, যে আমরা ক্লাস করতে করতে এদিক ওদিক চলেও যাই, আমি বলবো এই পার্ট থেকে একটু 5 মিনিট একটু হাই অ্যাটেনশান দিই। তো বুলিয়ান অ্যালজেব্রাতে যে কোনো অপারেশনই মেনলি দুভাবে হয়, সাম অফ প্রোডাক্ট অর প্রোডাক্ট অফ সাম। আমি আবার লিখছি, এটা মানে গত ক্লাসে আমি বলেছিলাম। প্রোডাক্ট অফ সাম কথাটা আগে পড়, ভালো করে বোঝ। সাম অফ প্রোডাক্ট মানে কতগুলো গুণফলের যোগফল। তাহলে ধর আমি ইনপুট নিলাম এ বি সি ডি, তাহলে আমি লিখি ইনপুট এ বি সি ডি। এখন সাম অফ প্রোডাক্ট কি বলছে, মানে আগে আমি এবিসিডির কে গুণাকারে করব, তারপর আমি তার সাম নেব, মানে কতগুলো গুণফলের যোগফল। তাহলে আমি আগে গুণফল নিই, আমি যে কোনো চারটেকে করতে পারি বা আলাদা আলাদা করে নিতে পারি। তাহলে আমি এ বি নিলাম, সি ডি নিলাম, আবার ডি এ নিলাম। তাহলে এগুলো কি নিয়েছি, এ বি সি ডি ডি এ, সিম্পলি যদি বলি ডট অথবা মানে প্রোডাক্ট নিয়েছি, আমি এটা প্রোডাক্ট নিচ্ছি, তাই তো? কি ঠিক কি না? প্রোডাক্ট নিয়েছি। এবার আমি কি করতে পারি, হ্যাঁ আমি প্রোডাক্টের সাম করব, এটা একটা হলো। আবার একই ইনপুট নিলাম, এবার আমি কি বলছি যে সাম অফ প্রোডাক্ট, সরি প্রোডাক্ট অফ সাম। আগেরটা আমি করলাম সাম অফ প্রোডাক্ট, মানে আগে প্রোডাক্ট নিলাম তারপর আমি সাম করলাম। তাহলে এবার আমি কি করব না, আগে আমি সাম করব দেন আমি প্রোডাক্ট নেব। তাহলে আমি আগে সাম করি, এ প্লাস বি, ব্র্যাকেট দিলাম জাস্ট, যা কিছু নিতে পারিস, বি এর সাথে সি এর কম্বিনেশান নে, আবার ডি এর সাথে এ এর সাথে ডি এরও নিতে পারিস। তাহলে আমি আগে কি করলাম, সাম করলাম, এবার আমি এদের প্রোডাক্ট নেব। বোঝা গেল? এই দুটো অপারেশন মেনলি বুলিয়ান অ্যালজেব্রাতে হয়, এর বাইরে আর কোনো অপারেশন হয় না। তাহলে এটা বলার কারণটা দেখ, বুঝতে পারবি যখন আমি ডি মর্গান লটা আমি যাব তখন ধরতে পারবি। ঠিক আছে, এই দুটো জিনিস বুঝতে পেরেছি সবাই। তাহলে আমি ডি মর্গান লতে যাচ্ছি, একটু রেসপন্স কর। হ্যাঁ। আচ্ছা, আমার অডিও আর এই স্ক্রিন শেয়ারিংয়ের তোর স্ক্রিন পুরো ক্লিয়ার তো? হ্যাঁ ঠিক আছে। প্রথমে আমি ইনপুট নিই এ বি, এটা কিন্তু আমি এবার ডি মর্গান লতে যাচ্ছি। ইনপুট এ বি, এ কমা বি। তাহলে আমি বললাম কি, যে কোনো অপারেশন আমি হয় সাম অফ প্রোডাক্ট নালে প্রোডাক্ট অফ সাম,
তাহলে আমি প্রথমে দুটো ইনপুট যদি নিয়েছি, তাহলে আমার প্রথম অপারেশনে আমি কি করলাম, দুটোর প্রোডাক্ট নিলাম। সেকেন্ড অপারেশনে আমি কি করলাম, আমি দুটোর সাম নিলাম। ঠিক, এবার দেখ আমি একবার কি করেছি, প্রোডাক্ট নিয়েছি। এইবার আমি কি করব, প্রোডাক্ট যেখানেই আমি প্রোডাক্ট নিয়েছি ইকুয়াল চিহ্নের ওদিকে আমি কি করব, সাম নেব। বলছি এখনও লটা ফুলফিল হয়নি, পুরোটা বলিনি, জাস্ট কিভাবে সিকোয়েন্স ওয়াইজ যাচ্ছি সেটা দেখ। তাহলে আমি যদি এখানে অলরেডি আগে আমি সাম নিয়ে নিয়েছি, তাহলে নেক্সট স্টেপে আমি ইকুয়াল চিহ্নের এদিকে কি নেব, প্রোডাক্ট নেব। এইবার খেয়াল কর ডি মর্গান ল, আমি হিন্দিতে বলছি, ও আমাকে হিন্দিতেই বলেছিল, सबका बार छोटा छोटा बार, सबका बार দেখ, দেখতে পাচ্ছিস? তাহলে सबका बार মানে দেখ উপরে যে বারটা দিয়েছি এ ডট বি দুটোর ওপরেই কম্বাইন্ড একটা বার দিয়েছি, তাহলে सबका बार, তাহলে এখানেও দিই सबका बार। এবার আয় সমান চিহ্নের এদিকে ছোটা ছোটা বার, ছোটা ছোটা বার। কি বুঝলি? এটাই ডি মর্গান ল, এই দুটো। এটা আগে কনফিউজ হয়ে যেত, যে কনফিউশনটা ঠিক এদিকে আসতো কোন কোন জায়গা, যে অনেক সময় এ ডট বি এমন কিছু থাকতো। তো একে আমি সাম আকারে যে প্রকাশ করব, কিভাবে করব এ করব, এইভাবে আমার ঠিক কনফিউশন হয়ে যেত, যে আমি একে ভাঙবো না কীভাবে করব, আমি মানে নিজে কনফিউজ হয়ে যেতাম। যার ফলে ডি মর্গান ল আমি শুধু জানতাম ওই এ বি দিয়ে প্লাস মাইনাস করে তার উপরে বার দিয়ে কিছু মানে অপারেশন। কিন্তু এই একটা কথা আমার মনে পুরো গেঁথে গেছে আর কি, ওই বলেছিল যে সবকা বার ছোটা ছোটা বার। তাহলে তুই আগে অপারেশনটা করে নিবি, আমি আরেকবার ফ্রেশভাবে রিপিট করছি। হ্যাঁ, তাহলে যে কোনো ইনপুট নে, তাহলে আমি এ বি নিয়েছিলাম, এবার আমি এ বি সি ডি চারটে ইনপুট নিচ্ছি। তাহলে 1 নম্বর ল, 2 নম্বর ল। 1 নম্বর ল কি বলছে, আগে আমি, আচ্ছা তোরা বল, আগে আমি প্রোডাক্ট নেব না সাম নেব, কোনটা নেব বল, যা খুশি বল। সাম নেন, সাম। আচ্ছা সাম নিচ্ছি, তাহলে তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, বল সমান চিহ্নর এদিকে। তাহলে আমি কি লিখবো, আমি একবার সাম নিয়ে নিয়েছি, তার মানে আমি এখন কি নেব, প্রোডাক্ট নেব। হ্যাঁ, তাহলে এ ডট বি ডট সি ডট ডি। এবার এদিকে আয়, এ আমি একবার ওপরে সাম মানে প্রথম একবার আমি ওপরে সাম প্রথমে আমি নিয়ে নিয়েছি, এবার আমি তাহলে প্রথমে প্রোডাক্ট নেব। তাহলে এ ডট বি, ওহো এক মিনিট, কিরে ক্লাস বোরিং লাগছে না তো? না দাদা। হ্যাঁ, এবার দেখ, তাহলে আমি শুরুতে তোর তোর প্রোডাক্ট নিয়েছি, তাহলে আমি এখন সাম নেব। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এইবার দেখ ডি মর্গান ল কি বলছে, প্রথমে তুই নিয়ে নে সবকা বার, হলো একদম নিয়ে নে দুটোরই সবকা বার, ছোটা ছোটা বার। এটাই ডি মর্গান ল, দ্যাটস ইট। এখানে কারুর কোনো ডাউট থাকলে বল। এই লটা মনে থাকবে আশা করি। হ্যাঁ দাদা। হ্যাঁ, আমার তো মনে হয় না তাহলে আর কারুর এই লটা গুলিয়ে যাওয়ার কথা। ঠিক আছে, তাহলে আমি এখন এবিসিডির জায়গায় নাম্বার অফ ভেরিয়াস ইনপুটস নিয়ে দেখি। এ ওয়ান ডট নিলাম আগে, এ টু ডট,
A3 ডট 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 n নাম্বার অফ আমি ইনপুট নিলাম, তাহলে আমি কি লিখতে পারি A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট 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 প্লাস AN। এবার বল এখানে আমার ছোট ছোট বার আছে প্রত্যেকটার উপরে, তাহলে আমি আউটপুটে কি লিখতে পারি ছোট ছোট বার মানে সবকা বার। सबका बार। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি এখন আরেকটা কন্ডিশন নিই A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট 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 প্লাস AN। এবার আমি আবার নিই ছোট ছোট বার, তাহলে আমি এখানে যেহেতু একবার আমি শুরুতে প্লাস করেছি তাহলে আমি সমান চিহ্নের এদিকে কি নেব ডট নেব, A1 ডট A2 ডট A3 ডট AN সবকা বার। বোঝা গেছে? এবার দেখ हाँ একটু উল্টে দিই, এবার আমি নিলাম A1 একই আগে ডট নিলাম A2 A3 ডট 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 AN সবকা বার। তাহলে আমি এখানে আগে প্লাস করে দেব A2 A3 প্লাস ডট 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 AN ছোটা ছোটা বার, রাইট। তাহলে আমি ডি মর্গান ল পড়িয়ে দিলাম। এখন ডি মর্গান ল এর থ্রু দিয়ে কয়েকটা জাস্ট সিম্পল 1 and 0 ভ্যালু অ্যাসাইন করে আমি দেখাচ্ছি। তাহলে ধর আমি বললাম যে A প্লাস B বার আছে। এবার কিছু অপারেশন দেখ, এটাকে তুই সিম্পলিফাই কি করে করবি, এখানে ডি মর্গান ল লুকিয়ে আছে। বি বারকে তুই বি ধর সিম্পলি, তাহলে তোর লটা এখানে কি দাঁড়ালো, আমি এখানে ধরলাম ঠিক আছে যে আচ্ছা তুই বি বারকে লেট বি বার ইজ ইকাল টু এক্স, ঠিক আছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি এ প্লাস এক্স হোল বার, ঠিক তো। এবার আয় এখানে ডি মর্গান ল এইবার বুঝতে পেরেছি, এবার বুঝতে পেরেছি কোথায় ডি মর্গান ল আসছে। তাহলে আমি কি করব না এ ডট এক্স করবো, সবকা বার আছে ওপরে, তাহলে পরের স্টেপে কী হয়ে যাবে ছোট ছোট বার। এবার আয় এবারকে এবার রাখ ডট এক্সের জায়গায় কি কর এই বি বারের ভ্যালুটা বসিয়ে দে, তাহলে এবার ডট বি হলো। হ্যাঁ দাদা। অপারেশনটা বুঝতে পারলি? হ্যাঁ দাদা। হ্যাঁ ব্যাস ঠিক আছে। এবার দেখ দাদা আগের স্লাইডটা একটু যাবেন? হ্যাঁ 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 ও আগেরটা না, আচ্ছা আচ্ছা দাও। হ্যাঁ বল শুরু থেকে দেখাবো নাকি শুধু এইটা? হ্যালো দু নম্বর লাইনটা একটু বলবেন? কোনটা বলতো? এটা না না এর নিচে নিচে। ও এইটা বলছিস এই হ্যাঁ, দু হ্যাঁ। নম্বরটা? হ্যাঁ এই দেখ এখানে কি ছিল, আগে তুই বারটা পরে দেখবি, আগে দেখ অপারেশন কি আছে। প্রথমে প্লাস ছিল শুরুতে, দেখ প্রত্যেকটা নাম A1 A2 A3 ডট 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 AN এর আমি প্রত্যেকটা কি করেছি প্লাস করেছি প্রথমে, তাই না? হ্যাঁ তাহলে আমি সমান চিহ্নর এদিকে কি করব গুণ করব, হ্যাঁ তাই আমি করেছি A1 ডট A2 ডট A3 ডট 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 AN এর নাম্বার অফ A। হ্যাঁ এবার দেখ আমার সমান চিহ্নর এদিকে যেটা দেওয়া ছিল আগে থেকে সেটা হচ্ছে ছোট ছোট ডট বার দেওয়া ছিল, ছোট ছোট বার সবার ওপরে দেওয়া ছিল,
তাহলে আমি সমান চিহ্নর এদিকে কী করব, ডি মর্গ্যান ল আমাকে কি বলছে, ছোট ছোট বার সবার বার। সবার বার যদি ছোট ছোট বার হয় তাহলে যাহাই ছোট ছোট বার তাহাই সবার বার। হ্যাঁ তাহলে ছোট ছোট বার যদি আমার সমান চিহ্নর বাম দিকে ছিল তাহলে ডান দিকে কি হয়ে যাবে, হোল বার হয়ে যাবে। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার দেখ এই অপারেশনটায় আমি ট্রুথ টেবিল কেন আমি ভাঙবো, আমার ভাঙার দরকার কি, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি কেন ভাঙবি। তুই একটা ট্রুথ টেবিল বানা যেটার ইনপুটে নিলাম আমি এ, তার নিলাম বি, আর কি নিলাম না এ প্লাস বি, এটা মানে আমি বলছি যে আগে আমি এই পার্টটাকে নিয়ে জাজ করে দেখি যে আমার ট্রুথ টেবিল বানাতে টাইম কত লাগছে কি না লাগছে। তারপরে আমি এর আউটকাম যেটা পেলাম এই পার্টটা, একে আমি বানিয়ে দেখব যে আমার টাইম কত কি লাগছে কি না লাগছে। কারণ আমার সবসময় টার্গেট থাকে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল সার্কিটে কমপ্লেক্সিটি কমানোর, আর কি রান টাইম যাতে আমার কম হয় অলওয়েজ। কারণ তুই এমন একটা প্রোগ্রাম লিখলি যেটা হয়তো রান করতে গিয়ে দেখলি যে 1 মিনিটে তোর প্রোগ্রাম রান হচ্ছে, আরেকজন এসে মানে এমন কোডিং করলো কি প্রোগ্রামিং করলো বা সার্কিট ডিজাইন করলো যে হয়তো দেখা গেল 5 সেকেন্ডে ও আউটপুট দিয়ে দিতে পারছে। তাহলে সেক্ষেত্রে যে 5 সেকেন্ডে আউটপুট দিয়েছে ওরটাই নেওয়া হবে, ওরটাই সার্কিটে নেওয়া হবে। তো এখানে দেখ তুই আগে ভ্যালু অ্যাসাইন কর 1 1 0 1 0 0 1 0। তাহলে তুই কি করবি, আগে বি বার বার করবি। তাহলে বি বার বার করতে গেলে তোকে 1 এর বার করবি, প্লাস করবি এখানে 1, তার আবার হোল বার। দ্যাট মিনস এখানে তুই কি করবি 1 প্লাস 0 তার আবার হোল বার। এবার কি করবি 1 প্লাস 0 মানে 1, এর আবার বার, তার মানে তুই আসবি কিসে 0তে এলি। কটা স্টেপ পর, 1 2 3 4 নম্বর স্টেপে তুই রেজাল্ট পাচ্ছিস। কিন্তু আমি যদি এখানে দেখি এটাতেই যদি আমি ডাইরেক্ট এই 1 1 ভ্যালুটা যদি আমি অ্যাসাইন করি তাহলে 1 বার ডট 1, তাহলে 1 বার মানে কত 0.1 ইকুয়াল টু 0। একটা স্টেপ কমলো তো, প্লাস কমপ্লেক্সিটিও কমলো তো। এটা দেখে তোকে জাজ করতে বেশি সুবিধা হচ্ছে নাকি তোর এটা দেখে জাজ করতে বেশি সুবিধা হচ্ছে যে আমাকে কি বলতে চেয়েছে? তোরাই বুঝতে পারছিস অবভিয়াসলি এটা। ওই জন্যেই ডি মর্গ্যানস ল বল, আগের যে সমস্ত ডিস্ট্রিবিউটিভ ল, আইডেম্পোটেন্স ল, অ্যাবজর্পশন ল, এই অ্যাবজর্পশন লটা আমি ছেড়ে গেছি, আমি বলছি এক্ষুনি। ডি মর্গ্যান ল, এই সমস্ত ল পড়ার এটাই কারণ যে আমি কোনো সার্কিটের কমপ্লেক্সিটিকে দূর করে কত সোজাভাবে আমি একই জিনিসটাকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে পারছি। বোঝা গেল? এই পার্টটায় এত দূর অবধি কারুর কোনো ডাউট আছে? বল রে। 1 বার 1 হলো, এই জায়গাটা আরেকবার বলবেন। 1 বার 1 হয়নি তো, 1 বার 0 1 বার ডট 1 ইজ ইকুয়াল টু 0 হলো তো? হ্যাঁ 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 এইটা আরেকবার একটু বলে দেন। হ্যাঁ দেখ, আমি এই 1 বার ডট 1 এটাকে আসার আগে আরেকটা কথা আমি বলবো। দেখ ভালো করে খেয়াল কর, এখানে কি আছে, দুটোই 1 আছে আবার একটা বার আছে। তাহলে দেখ আমি প্রিভিয়াসে প্রপার্টি যখন পড়াচ্ছিলাম এইখানটায় দেখিয়েছিলাম, দেখ দুটো যদি ইকুয়াল হয়, দুটো যদি ইকুয়াল আর তার মধ্যে যদি একটা বার থাকে তখন ওদের ডট সবসময় 0 হবে। এ দেখ এইটা দেখতে পাচ্ছিস, দুটোই দেখ এক্স আছে, এক্স হ্যাঁ দাদা ডট এক্স 0, আমি এখানে দেখিয়েছি কিন্তু যে কিভাবে এটা হচ্ছে। তাহলে তুই বল 1 ডট 1 বার সমান কি, তুই নিজেই বল, তুই নিজেই বল। দেখ 1 আছে, 0 হবে দাদা 0। হ্যাঁ তাহলে এইখানে 1 বার মানে কত 0 0। এবারে 1 এর সাথে 0 এর সাথে 1 মাল্টিপ্লিকেশন করলে তো 0। বোঝা গেছে?
হ্যাঁ হ্যাঁ তাহলে এই পার্টটা বুঝতে পেরেছিস, এই পার্টটা। হ্যাঁ 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 এবার দেখলি ছোট ছোট প্রপার্টি কোথায় লাগে, মানে তোর প্রত্যেকটা জায়গাতে কাজে লাগবে, ঠিক আছে। এরপর আসি তোর অ্যাবজর্পশন ল, যেটা আমি বলিনি, ছেড়ে গেছিলাম, এখানে বলছি। তেমন কিছুই না, খুবই ইজি ল। এই ল কি বলছে না, এই ল বলছে যে এ প্লাস, সাপোজ এ প্লাস এ বি আছে, এটা ইজিক্যাল টু, তুই কি লিখতে পারিস, একটা এ কমন নে, তাহলে 1 প্লাস বি। ঠিক বল, ঠিক লিখলাম তো? হ্যাঁ কেউ বলতে পারবি এর আউটপুট কি দেবে? একটু ভেবে বল তো, একটু ভেবে বল। আমি বলছি জাস্ট প্রথমে এর প্রপার্টিটাকে ফলো কর, ওয়ানের প্রপার্টিটা। আমি আবার দেখাচ্ছি, ওয়ানের প্রপার্টি দেখাচ্ছি। এই দেখ, এই দেখ, ওয়ানের সাথে আমি যা কিছু অ্যাড করি আউটপুটে আমার কি দেয়? 1 হ্যাঁ, তাহলে ওয়ানের সাথে আমি বি অ্যাড করেছি, তাহলে আউটপুটে আমাকে কি দেবে? 1 দেবে। 1 ব্যাস, তাহলে আমার এ ছিল, আমি এ লিখি, ডট কিছু নেই মানে তো ডটই আছে, তাহলে এখানে আমার কি দিল আউটপুট? 1 দিল। এবার বল, এর সাথে আমি যদি 1 মাল্টিপ্লাই করি আমি কি পাবো? এ পাবো, রাইট? হ্যাঁ দাদা। তাহলে অ্যাবজর্পশন ল কি বলছে? অ্যাবজর্পশন ল বলছে এটা ইজ ইকুয়াল টু এ, এটা 1 নম্বর ল। এই লটা কিভাবে এলো বোঝা গেল? সরি, এই প্রকাশ একটু জল বোতলটা দে তো। তাহলে সেকেন্ড লতে আসি, অ্যাবজর্পশন ল। আরেকটা কি বলছে যে ধর দু নম্বর কি বলছে না, এ ইন্টু এ প্লাস বি দ্যাট ইজ ইকুয়াল টু এ। এটা অনেকে শুরুতে দেখে হয়তো বলছিস যে কি করে এ হতে পারে, তাই তো? তা বি এর জায়গায় 1 বসালে তো হয়ে যাবে ভাই। না, ভ্যালু অ্যাসাইন করে দেখ আগে, সেটা তুই কি বলছিস সেটা দেখা যাক। তাহলে তুই কি বলছিস বল, বি এর জায়গায় 1 বসাবি, তাই তো? হ্যাঁ দাদা। হ্যাঁ, বি এর জায়গায় যদি 1 বসাস দেন তাহলে এ ইন্টু এ প্লাস 1 দ্যাট ইজ এ। ওহো, এটা a dot 1 that is a। হ্যাঁ, তুই দেখ বি এর জায়গায় 1 বসিয়েও তুই ভ্যালুটা মানে তোর আউটকামটা ঠিক দেখালো। এবার তুই বি এর জায়গায় 0 বসিয়ে দেখ। তাহলে আমি এবার বি এর জায়গায় 0 বসাই, তাহলে a প্লাস 0, a প্লাস 0 ইজিক্যাল টু কি দেবে? দাদা
হ্যাঁ এ এ ডট এ দেবে তাহলে 1 হবে তাহলে এ হবে এ ডট এ। হ্যাঁ, তাহলে এ ডট এ ইজিক্যাল টু এ। বোঝা গেল? বোঝা গেল? আরে যা কারুর যে কোনো জায়গাতেই যদি ডাউট হয় সবসময় কি করবি, 0 আর 1 ভ্যালু অ্যাসাইন করে নিজে ভেরিফাই করে দেখে নিবি। এ ডট এ তো দাদা এ, আর এ ডট ওয়ানেও এ হবে তাই তো? হ্যাঁ হ্যাঁ, নিজেই ভেরিফাই করেও তোর পাশে তুই রাফে দেখে নিতে পারিস যে এ ডট ওয়ান আমার এ কেন হবে। এই দেখ আমি এখানে একবার দেখাচ্ছি, এ ডট ওয়ান, তাহলে তুই এর জায়গায় ভ্যালু অ্যাসাইন কর, প্রথমে 0 ধর একে, তাহলে 0.1 আউটপুটে 0 আসছে। আবার একটু মাইকটা মিউট করবি। হ্যাঁ, তাহলে দেখ এ ডট ওয়ানের ভ্যালু যে কি আসবে সেটা তুই নিজেই বুঝে নিতে পারিস। কিভাবে নিজেই বুঝতে পারিস, এই দেখ এর জায়গায় তুই 0 অ্যাসাইন কর, তাহলে 0.1 0 এলো, তাহলে তুই এ কে প্রথমে 0 ধরলি, আউটপুটেও তোর 0 এলো। তাহলে এ ডট ওয়ানকে আমি প্রথমে তাহলে এ কে এখানে 1 ধরি, তাহলে 1.1 দ্যাট ইজ 1। তার মানে তুই আউটপুটে কোনটা পাচ্ছিস সেটাই পাচ্ছিস যেটা তোর এটা। দ্যাট মিন্স এ ডট ওয়ান ইজিক্যাল টু এ। এই তো নিজেই তো ভেরিফাই করবি এভাবে। আজকে এই লেকচারটা দেখ। ঠিক আছে দাদা। হ্যাঁ, আজকে এই লেকচারটা দেখ, তারপর যেহেতু এটা রেকর্ডেড থাকছে আরেকবার বাড়িতে বসে ঠান্ডা মাথায় 1-2বার পারলে রিপিট কর, দিলে দেখবি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আর যেখানেই ডাউট হবে গ্রুপে মেসেজ করতে পারিস বা পার্সোনালিও আমাকে মেসেজ করতে পারিস, কোনো সমস্যা নেই। তো একে আমি যদি মাল্টিপ্লিকেশন আকারে লিখি তাহলে এ ডট এ প্লাস এ বি, ঠিক? মেন ফাংশনটা হচ্ছে যে এই জিনিসটা, এটাই হচ্ছে মেন। এভাবে তোকে ফার্দার এক্সপ্লেন করে সার্কিটে দেওয়া থাকতে পারে, কিন্তু তোকে নিজেকে এটা ঝট করে মাথায় আসাটা জরুরি যে ধর তোর কোনো জায়গায় থাকলো, সিম্পল দেখ একটা গেট তোকে দিয়ে দিয়েছে এইভাবে, বা একটা কোশ্চেন দিয়েছে জিলেটে যে ধর কোশ্চেন রাইট দ্য ট্রুথ টেবল, না না না, হোয়াট ইজ দ্য ট্রুথ টেবল অফ দি ফাংশন এফ ইজিক্যাল টু এ ইন্টু এ প্লাস বি। তো তুই এবার কি করবি, এটার যদি ট্রুথ টেবিল বানাতে যাস তাহলে তুই এ এর ভ্যালু নিবি, বি এর ভ্যালু নিবি, দেন আসবি তুই এ প্লাস বি এর ভ্যালু নিবি, বার করবি, তারপর তুই আসবি ফাইনাল এফ ইজিক্যাল টু এ প্লাস বি। ওহো সরি, আমার কোশ্চেনটা হচ্ছে এটা যে হোয়াট ইজ দ্য ট্রুথ টেবল অফ দি ফাংশন এফ ইজিক্যাল টু এ ইন্টু এ প্লাস বি। এবার তুই তখন কি করবি, রাফে এইভাবে ক্যালকুলেট করতে শুরু করবি, তো যে এ বি নেব, তাহলে এর ভ্যালু 0, এর ভ্যালু 0 নিই প্রথমে, এর ভ্যালু 0, এর ভ্যালু 1 নিই, এর ভ্যালু 1 নিই, এর ভ্যালু 1 নিই, এর ভ্যালু 1, এর ভ্যালু 0 নিই। এবারে তুই কি মানে কি করবি, এ প্লাস বি বার করবি, তাহলে 0 প্লাস 0 মানে 0, 0 প্লাস 1 মানে 1, 1 প্লাস 1 মানে 1, 1 প্লাস 0 মানে 1। এবারে তুই কি করবি, দেখবি যে আমি এর সাথে এই এ বিটাকে মাল্টিপ্লাই করে এখানে ফাইনাল আউটপুট দেব, তাহলে এর সাথে এ বি মাল্টিপ্লাই মানে 0 মাল্টিপ্লাইং 0 দ্যাট ইজ 0, এখানে 0 মাল্টিপ্লাইং 1 দ্যাট ইজ 0, আবার 1 মাল্টিপ্লাইং 1 দ্যাট ইজ 1, আবার 1 মাল্টিপ্লাইং 1 দ্যাট ইজ 1 দিয়ে তুই দেখলি যে তোর এই আউটকাম যে অপশানের সাথে ম্যাচ করছে সেই অপশানটাকে তুই টিক করলি। এখন যে ছেলে এই লটা জানে ও কি করবে, আরে এ প্লাস
এ ইন্টু এ প্লাস বি আছে, এর মানেই তো আমার এ, ও ডাইরেক্ট এ বসিয়ে দেবে। এ এ বসানো মানে কি, আমি যদি 0 নিই আউটকাম আসবে 0, আমি যদি 1 নিই আউটকাম আসবে 1। এখানে দেখ এর ভ্যালু দেখ, 0 নিয়েছিস আউটকাম এসছে 0, এর ভ্যালু দেখ 0 নিয়েছিস 0 এসছে, এর ভ্যালু দেখ 1 নিয়েছিস আউটপুটে 1 এসছে, এখানেও দেখ 1 নিয়েছিস 1 এসছে। তো তুই এতটা খেটে এত কিছু করে তারপর তুই ট্রুথ টেবিল বার করে যখন অপশানে ক্লিক করবি তখন দেখবি 1-2 মিনিট কেটে গেছে। সেই জায়গায় যে এই সূত্রটাকে জেনে রেখেছে ও কী করবে, জাস্ট 2-3 সেকেন্ডের মধ্যে অপশান টিক করে দেবে যে কোনটা উত্তর হবে, এবং 1 মিনিট সময় বাঁচিয়ে অন্য এমসিকিউতে চলে যেতে পারবে। বুঝেছিস ব্যাপার? বল, এত দূর অবধি কারুর ডাউট আছে? না দাদা। এবার আয়, কতগুলো গেট আমি তাহলে পড়িয়েছিলাম রে? বেসিক তো 3টে গেট। 3টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে দাদা বলছিলাম যে দাদা ইউনিভার্সাল গেট গুলো পড়াবেন না, আমি আমরা আমি ন্যান্ড আমি নর ওগুলো। আমি এক্ষুনি যাচ্ছি, চাপ নেই। আমি 3টে পড়িয়েছি, এবার আমি ন্যান্ড, নর, এক্স অর সমস্ত গেট আমি ধীরে ধীরে দেখাবো। এক্সপ্যান্ড ওগুলো আছে। হ্যাঁ, আমি সব গেটই দেখাবো। একদিনে সবটা ইয়ে করে দিলে তোদেরও নিতে সমস্যা হবে, যারা ধর ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্সের নয় তাদের ক্ষেত্রে একটু চাপ পড়ে যাবে না। সুতরাং আমি সবই পড়াবো। হ্যালো, সুতরাং আমি হ্যাঁ শুনতে, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছিস না? হ্যাঁ পাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সুতরাং আমি যেমনভাবে যাচ্ছি ধীরে ধীরে চল, কোনো সমস্যা নেই, তোর চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে এবং সমস্ত টপিকও মানে কি বলে সমস্ত টপিক আমি করিয়েই যাব। তো আমি কি কি গেট এখন অবধি পড়িয়েছি, অ্যান্ড গেট 2 নম্বর, অর গেট 3 নম্বর, নট গেট। তাহলে অ্যান্ড গেটের সাইনটা কি, যেহেতু অ্যান্ডে ডি আছে আগে একটা ডি লিখে দে। ইনপুট আপাতত ধর দুটো, অর গেটের ক্ষেত্রেও আপাতত দুটো ইনপুটে নিয়ে কাজ কর। নট গেটের ক্ষেত্রে একটা ইনপুট, এটা একটা বরফি বা ট্রায়াঙ্গেল, তার মাথা দিয়ে এ 3টে। এবার এই গেটগুলোর অপারেশন কি না, যদি এ নিস বি নিস, আর এটা যদি এ বি যদি এ হয় তাহলে সিম্পলি এ নিলে আউটপুটে এ বার, আমি আউটপুটটাকে ওয়াই দিয়ে ডিনোট করছি। তাহলে এখানে তুই কি পাবি, এ অর বি, এখানে তুই কি পাবি, এ অ্যান্ড বি। বোঝা গেছে এত দূর? এবার আসি ন্যান্ড গেট, নতুন একটা গেট, ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট দুটো গেটকে কম্বাইন করে তৈরি। এখন কেন তৈরি হয়েছে আমি সেটা আসছি পরে, আগে দেখ গেটটা কি বলছে। ন্যান্ড গেট বলছে যে দুটো গেটের কম্বিনেশনে তৈরি সেটা হচ্ছে অ্যান্ড, নট অ্যান্ড, প্রথমে অ্যান্ড তারপর নট। এই সিকোয়েন্সে মনে রাখলে কি হয়, আগে তুই তাহলে অ্যান্ড গেট দে, দেন অ্যান্ড গেটের কটা আউটপুট, সরি নট গেটের কটা আউটপুট, একটা আউটপুট, তাহলে এই একটা আউটপুটকে তুই নট গেটে ইন্ট্রোডিউস করা বা নট গেটে দে। এটা হচ্ছে তোর ন্যান্ড গেটের সিম্বল। ন্যান্ড গেটের একাধিক সিম্বল আছে, আমি দেখাচ্ছি কটা কটা সিম্বল হয়। আপাতত আগে অপারেশনটা দেখ যে কি হচ্ছে। তো যেহেতু দুটো গেটকে কম্বাইন করে তৈরি, এই সিম্বলটা বুঝতে কারুর সমস্যা আছে? না দাদা।
না। তাহলে আমি ধরে নিচ্ছি সবারই ক্লিয়ার আছে এই গেটটা বুঝতে। এবার দেখ, তাহলে আমি অপারেশানে যাই। তাহলে আমি ইনপুটে আমি এ নিলাম, বি নিলাম। বল অ্যান্ড গেটের আউটপুটে কি পাবো আমি? দেখে দেখেই বল না, A স্ক্রিনে আসে তো। A dot B হ্যাঁ, এ ডট বি। এখন নট গেট কি করে, তার ইনপুটে যাই আছে ওর মাথায় পুরো বার লাগিয়ে দেয়, মানে বার পুরোটাকে, করে দেয়। হ্যাঁ পুরোটাকে উল্টে দেয়, পুরোটাকে কমপ্লিমেন্ট করে দেয়, পুরোটাকে, কোনো একটাকে নয়। তাহলে কারণ এ দেখছে কি, এ আউটপুট দেখছে জাস্ট, এ ডট বিটাকে হোল আউটপুট দেখছে। দ্যাট মিন্স এ মনে করছে এ ডট বি আমার একটাই জিনিস। তো এ ডট বি এর হোল বার, বোঝা গেছে? বল এই অপারেশনটায় কারুর ডাউট আছে? যার ইলেকট্রনিক্স বা কম্পিউটার সায়েন্স আছে এবং যে বেসিক জানিস, সে যদি বুঝে থাকিস দেন দ্যাটস ওকে। কিন্তু বাকিরা একটু বল যারা নন ডিপার্টমেন্টাল, মানে যাদের ডিপার্টমেন্টে এই এই টপিকগুলো ছিল না, কিন্তু আমার যতদূর মনে পড়ছে সম্ভবত ডিপ্লোমার ফার্স্ট ইয়ারে এগুলো ছিল। হ্যাঁ দাদা। হুম হ্যাঁ। হুম। তো বল এই অপারেশনটায় কারুর কোনো সমস্যা আছে? না। এখন আমি এই এ ডট বি হোল বারকে আমি লিখলাম এ প্লাস বি। এইবার আমি কি ভুল লিখেছি? না দাদা। না দাদা। এটা হচ্ছে ডি মর্গ্যানস ল, ভালো করে খেয়াল করে দেখ। হ্যাঁ। তো আমি এবার এর ট্রুথ টেবিলটা ড্র করি। তাহলে ন্যান্ড গেটের ট্রুথ টেবিলে ইনপুট ওহো মিস করে গেলাম। তাহলে এখানে ওয়ান নিই, 0 0 0 1 1 0। বল তোরাই বল আউটপুট কি হবে? সিম্পল ভাবে অপারেশন করতে করতে যা। দাদা উপরে 0 হবে। হ্যাঁ, তাহলে আমি 1.1 এর হোল বার নিয়েছি। তাহলে আগে আমি 1.1 করি, 1.1 1 1 বার ইকুয়াল টু 0। আবার আমি এভাবেও করতে পারি, তাহলে 1 বার প্লাস 1 বার, দ্যাট ইজ ইকুয়াল টু 0 প্লাস 0 ইকুয়ালস 0। বোঝা গেছে? বল কারুর কোনো সমস্যা? না দাদা। হুম। নন ডিপার্টমেন্টাল যারা আছিস, মানে যাদের এই ইলেকট্রনিক্স ছিল না, নেই, তারাও একটু রেসপন্স করিস, তাহলে ভালো লাগবে, আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোরাও বুঝতে পারছিস। তাহলে 0.0 হোল বার 0 বার 1, তাহলে 0.1 এর হোল বার দ্যাট ইজ 0 বার, দ্যাট ইজ 1 1.0 bar, that is 0 bar is equal to
1 বোঝা গেছে? এটা হচ্ছে ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। এটা ন্যান্ড গেটের ট্রুথ টেবিল। দ্যাট মিন্স ন্যান্ড গেট কী করছে, দুটো ইনপুট আমার যদি ট্রু স্টেটমেন্ট হয় ন্যান্ড গেট তখন আউটপুটে ফলস দেয়। আমি যদি রিপ্রেজেন্টেটিভ হিসাবে ধরি 0 হচ্ছে আমার ফলস অ্যান্ড 1 ট্রু। রিপ্রেজেন্টেটিভ মানে কি, আমি বলছি যে 0 আমার ইন্ডিকেট করছে মিথ্যাকে আর 1 ইন্ডিকেট করছে সত্যিকে। তাহলে দেখ ইনপুটে যদি আমার দুটোই সত্যি হয় আউটপুটে তখন আমাকে ন্যান্ড দেবে মিথ্যা, আবার ইনপুটে যদি আমার দুটোই মিথ্যা হয় আউটপুটে ন্যান্ড দেবে আমাকে সত্যি। এই ন্যান্ড গেটের ট্রুথ টেবিল একটু সবাই প্র্যাকটিস করিস, কারণ ন্যান্ড গেটের ট্রুথ টেবিল থেকেই ডাইরেক্ট এমসিকিউ অনেক সময় দিয়ে দেয়। ট্রুথ টেবিলটা ফলো রাখিস, মানে যে কোনো একটা স্টেটমেন্ট মিথ্যে হলেও ও সত্যি আউটপুট দেবে, কিন্তু যেই দেখবি দুটোই সত্যি হয়ে যাচ্ছে ও তখনই মিথ্যা আউটপুট দিয়ে দেবে। এটা এমন কিছুই না, নিজেও বার করে মানে করতেই পারিস। আমি বলছি মুখস্থ রাখার কিছু না, জাস্ট লজিক্যাল কনসেপ্টটা ক্লিয়ার রাখ, দিলেই হবে। তো এ তো গেল ন্যান্ড গেট। এখন ন্যান্ড গেটের সাইন আমি এইভাবে লিখেছিলাম, এত বড় একটা সাইন। আমি এই সাইনটাকে আরও দুভাবে লিখতে পারি। কিভাবে দেখ, দাদা দিয়ে মাথাটা ছোট ফুটকিতে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ওটাও হয়, আরও একটা হয়, জানিস ওটা? দাদা বলতে এখন পারবি? মনে নেই এটা, বাট জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখ তাহলে এটা দেখ, তাহলে ন্যান্ড গেটে আমার কী কী দিয়ে তৈরি না, অ্যান্ড প্লাস নট। তাহলে অ্যান্ড গেটটা আমি ড্র করি, দেন এটা। এখন আমি এত বড় সাইন নিয়ে ঘোরাফেরি করতে পারবো না, তো আমি একে ছোট সাইনে নামিয়ে আনি। এটাকে এভাবেও করা যায়, বুঝেছিস? যেটা তুই বললি এক্ষুনি। তো তাহলে এটা এ, এটা বি। তোর নামটা কী রে বলতো? দাদা জিত কর্মকার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে আমি এখানে কি পাবো, এ বি আউটপুটে পাবো এ বি হোল বার, দ্যাট ইজ ইকুয়াল টু এ প্লাস বি বার। এবার দেখ আরেকটা ভাবেও করা যায়, সেটা হচ্ছে এই সার্কিটটা আমি কেমনভাবে সার্কিট নিয়ে কাটাছেঁড়া করছি দেখ। তাহলে আমি আউটপুটে এখানে কি পাবো, এ বার বি বার। এ বার আর বি বারকে যদি আমি অ্যাড করে দিই, দেখ তো এ বার আর বি বারকে আমি যদি অ্যাড করি, এ বার আর বি বারকে যদি অ্যাড করি তাহলে আমি ফার্দার আউটপুটে কি পাবো, এ ডট বি হোল বার। এটা তো ডি মর্গানের থিওরেম থেকে এসছে, এটাতে নিশ্চয়ই কোনো ডাউট নেই। এটাতে এই পার্টটা আমি কিভাবে গেটগুলোকে তৈরি করছি দেখ, জাস্ট সূত্রগুলো দেখে। তো আমি এখন এই যে আউটপুট পেয়ে গেছি একে আমি প্লাস করব। প্লাস করা মানে কোন গেট নেব রে দাদা? অর গেট। অর গেট। অর গেট। এই যে এই গেটটা, এই গেটটা। এখানে আমার এ আর বি ছিল ইনপুট, আমি ধরলাম আমার বার আছে ইনপুট, এ বার বি বার। তাহলে আমি আউটপুটে কি পাবো, এ বার প্লাস বি বার। সোজা কথা, ঠিক ঠিক। এবার তাহলে আমি এখানে কি করব, অর গেট লাগাবো।
তাহলে এটা হয়ে যাবে বল কারো বুঝতে সমস্যা আছে? না দাদা। না তাহলে আমি এটাকে কি লিখতে পারি, এই সাইনটাকে এই দাঁড়া, এই হোল এত বড় সাইনটাকে আমি এই আমি এটাকে এই সিম্পল ফর্মে নামিয়ে আনতে পারি, দ্যাট ইজ আরে কি আঁকলাম? বোঝা গেছে? এটাও একটা সাইন। তাহলে ন্যান্ড গেটের আমার কতগুলো সাইন এলো? 1 নম্বর এটা, 2 নম্বর হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এটা। তো তোদের বাই চান্স হয়তো কোশ্চেনে এইটা দিয়ে দিল সিম্বল, কি এটা দিয়ে দিল, কি এটা দিয়ে দিল, তো তখন তোদের দেখেই বুঝে নিতে হবে যে এটা ন্যান্ড গেট। এখন কিভাবে বুঝবি যে আমার কোন গেটটাই বা দিয়েছে? যে কোনো গেটের মাথায় যদি এই টুপিটা থাকে তাহলে সিম্পলি তার মানেটাই এটা যে দুটোকে আলাদা কর। এই গোল টুপি মানেই নট গেট আছে, গোল টুপি মানেই নট গেট। এই সমস্ত কিন্তু তোর ন্যান্ড গেটের সাইন। এই গোল টুপি মানেই ন্যান্ড গেট, আমি বারবার রিপিট করছি। তো এখানেও তাই হলো। এখানে দেখ আমার এ ছিল, বি ছিল, আমি ইনপুট নিলাম, তাহলে এই নট গেট, এই নট গেট কী করবে, এটাকে এখানে এ বারে ট্রান্সফার করবে। এ কী করবে, এটাকে বি বারে ট্রান্সফার করবে। তারপর আমার কি গেট আছে, ট্রান্সফার করার পর আমার কি গেট আছে, অর গেট। তো অর গেট কী করবে, যা ইনপুট এসছে তাকে প্লাস করে দেবে, তার মানে এ বার প্লাস প্লাস বি। বি বার। এবার ডি মর্গ্যান ল লাগিয়ে আমি কি করব, যেহেতু প্লাস হয়ে গেছে অলরেডি, আমি এবার ডট করব, ডট নিলাম। এবার ছোট ছোট বার আছে এদিকে, তার মানে সমান চিহ্নের এদিকে সবার বার হয়ে গেল আমার কাজ। বোঝা গেছে? হ্যাঁ দাদা। এবার আয় ন্যান্ড গেটকে ইউনিভার্সাল গেট কেন বলছে আমি সেটা দেখি, যে কেন ইউনিভার্সাল বলছে। আচ্ছা, তোরা কেউ মাস্টার কি বা ইউনিভার্সাল কির নাম শুনেছিস? মাস্টার কি, যে কি দিয়ে সমস্ত তালা খুলে ফেলা যায়, সমস্ত লক খুলে দেওয়া যায়, হ্যাঁ এমন দাদা। একটা কি। তো হ্যাঁ শুনেছি। হ্যাঁ, তো সেগুলোকে বলে ইউনিভার্সাল কি। তো ইউনিভার্সাল কি মানে কি, এমন একটা তোর কাছে ব্রহ্মাস্ত্র থাকবে যেটা দিয়ে তুই বাকি সমস্ত জিনিসের সমাধান বার করতে পারিস। তো ন্যান্ড গেট দিয়ে আমি দেখি, ন্যান্ড গেটকে যদি ইউনিভার্সাল বলা হয় তাহলে কেন বলা হচ্ছে সেটাও দেখি। তাহলে আমি ন্যান্ড গেট দিয়ে আমার বাকি বেসিক তিনটে, যে অ্যান্ড, অর, নট, এই তিনটে আমি তৈরি করতে পারছি কিনা, ঠিক? তাহলে দেখি। প্রথমে আমি অর গেট বানাবো। আচ্ছা না, প্রথমে আমি নট গেট বানাই। আচ্ছা, আগে বল, দাঁড়া একটা জিনিস বলি আগে। এটা প্রথম ক্লাসেই আমি বলেছিলাম, প্রথম ক্লাসটা যারা যারা ফলো করেছিস ভালোভাবে, বাড়িতে থেকে পড়েছিস, তাদের ক্ষেত্রে সুবিধে হবে। ধর আমি বললাম
আচ্ছা, তার আগে একটা এক্সাম্পল দিই। ধর আমি বললাম এটা হচ্ছে আমার পজিটিভ লাইন ইলেকট্রিক্যালে, এটা হচ্ছে আমার নেগেটিভ লাইন ইলেকট্রিক্যালের, প্লাস মাইনাস দুটো তার। এখানে আমার একটা টার্মিনাল আছে, এখানে একটা টার্মিনাল আছে, এখানে একটা টার্মিনাল আছে। আমি বললাম বাঁদিকের ডটটাকে আমি প্লাসের সাথে যোগ করব। তো আমি প্লাস থেকে একটা তার নিয়ে এসে এইভাবে জাম্প করে এখানে লাগালাম। তাহলে এটা আমার কি হলো, প্লাস, আর মাইনাসকে আমি ডাইরেক্ট করে দিলাম, তাহলে এটা কি হলো, মাইনাস। এই সার্কিটটা, এই সিম্বলটা বুঝতে কারোর সমস্যা আছে? না দাদা। দেখ, এত ডিটেলে তোদেরকে বলা কারণ প্রথম 3 মাস বেসিক লেভেলে ফাউন্ডেশন তৈরি করা হবে। তোর যদি ফাউন্ডেশন বা কনসেপচুয়াল ক্লিয়ারিটি না থাকে তুই এমসিকিউ সলভ করতে পারবি না। তো প্রথম 3 মাসে সিলেবাসের সাথে সাথে এমনভাবেই ফাউন্ডেশন তৈরি করা হবে একদম বেসিক থেকে। তো যারা জানিস তারা জানিস, ইটস ওকে। তো আমি এখন কি করলাম, এখান থেকে একটা তার নিয়ে এসে এইভাবে জাম্প করে এই করলাম। এখন একে আমি নাম দিলাম ইনপুট এ, একে আমি নাম দিলাম ইনপুট বি। তাহলে এই থার্ড ইনপুটটা কি হবে বলতে পারবি? দাদা এ হবে। এটা হবে এ। এইটুকু বোঝার জন্য আমি এখানে এতটা সার্কিট ড্র করলাম। বুঝতে পেরেছিস আশা করি। এই পার্টটা আমি ড্র করলাম জাস্ট টু শো ইউ দ্যাট হাউ দিস ইজ বিকামিং এ। ঠিক, এবার দেখ, আমি প্রথমে নট গেট তৈরি করে দেখাচ্ছি ন্যান্ড গেটের থ্রু দিয়ে। আমি বললাম তোদেরকে যে আমি 3টে গেটই তৈরি করতে পারছি কিনা দেখি। যদি আমি দেখি হ্যাঁ আমি তৈরি করতে পারছি, দেন আই ক্যান কল ইট অ্যান ইউনিভার্সাল গেট। তো তাহলে অর গেটের আমি লিখি, আমি অর গেট by using NAND gate। ঠিক আছে, তো আগে আমি অর গেটের ফাংশনটা লিখে ফেলি। আচ্ছা, অর গেটটা আগে, আচ্ছা আমি অর গেটটা একটু পরে আসছি। আমি আগে নট গেট সব থেকে ইজি যেটা ওটা দেখাই, দেন আমি অর গেটে আসবো। নট গেটটা দেখাই। নট গেট by using NAND। তো আগে আমি নট গেটের ফাংশন আর সিম্বলিক ডায়াগ্রামটা, মানে সিম্বলটা আমি তাহলে লিখি আগে। তাহলে এটা কি বলছে, এ যদি ইনপুট নেয় এ বার করে দেয়, তাহলে ন্যান্ড গেটে তোর কি আছে, আগে ন্যান্ড গেটকে বড় সিম্বলটা দিয়ে ড্র কর, যেটা তুই বেসিক ভেঙে ভেঙে করিস সেটা কর, দেন ভাববি। ঠিক আছে, এটাই তো ন্যান্ড গেট, এটাই তো আমার ওভারঅল ন্যান্ড গেট। এবার দেখ, তোকে ইনপুটে দেখ, নট গেটে কিন্তু একটাই ইনপুট থাকে একটাই আউটপুট থাকে। তাহলে এখানে তোর ইনপুটের তুই তার নিয়েছিস দুটো, তাহলে তুই কি করবি, এ নিয়েছিস, সিম্পলি কি করবি, এর সাথে জুড়ে দিবি একে। কি ঠিক কি না, ভুল করলাম বল তোরা?
না দাদা ঠিক আছে। সবাই বুঝতে পেরেছিস কেন এটা করলাম? কারণ আমি নট গেট ক্রিয়েট করতে যাচ্ছি, আর নট গেটের একটা মাত্র ইনপুট থাকে, তাই আমি একটা মাত্র ইনপুট শুধুমাত্র এ নিতে পারবো। তাই জন্য আমি আরেকটা তারকে আরেকটার সাথে শর্ট করে দিলাম। বোঝা গেল? তাহলে এটাও এ, এটাও হলো এ। এটা আমার কি গেট? অ্যান্ড গেট। তাহলে এ অ্যান্ড এ, দ্যাট ইজ এর আউটপুটে আমি অপারেশন কি পাবো? এ অ্যান্ড এ। তাহলে এ অ্যান্ড এ আমি কি পাই বল? এ অ্যান্ড এ কি পাবো? এ ডটে দাদা এ হবে। হ্যাঁ এ পাবো। তাহলে আমি যদি এ পাই, এখানে লিখি এ, এটা আমার কি গেট? নট গেট। এই নট গেট আমার কি করবে? এই এটাকে এ বারে ট্রান্সফার করবে। মিউট কর, মিউট কর, তোর অডিও প্রচুর ফেটে ফেটে আসছে, এই কারেক্টটা অডিও প্রচুর ফাটছে। যাই হোক, এখানে দেখ এই টোটাল গেটটা আমার কি ছিল? ন্যান্ড গেট। ন্যান্ড গেট ছিল তো। তাহলে আমি ন্যান্ড গেটের ইনপুটে একটা নিয়ে আমি তাকে দেখ রিভার্স করে দিতে পারলাম তো আউটপুটে। দাদা আমার ভিডিও সিন হচ্ছে না। আচ্ছা একবার তাহলে নেটওয়ার্কটা তোর পুয়ার হয়তো, কারণ এখান থেকে তো সব ঠিকঠাক আছে। তুই কি এখন দেখতে পাচ্ছিস? একটু না হলে মানে জায়গাটা চেঞ্জ কর। না না দাদা আসছে না কিছু। আচ্ছা বাকিদের কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? না ওইটা হ্যাঁ দাদা, তোমার হ্যাঁ। দেখা যাচ্ছে। বাকিদের স্ক্রিন কি দেখা যাচ্ছে যারা মানে নিজেদেরকে মানে আনমিউট করে এখনই বললি হ্যাঁ, তারা দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ দাদা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা তাহলে ভাই তোর একটু নেটওয়ার্কের হয়তো প্রবলেম হচ্ছে, কোনো সমস্যা নেই। তুই অ্যাটলিস্ট কথাটা অন্তত শোন, এটা তো রেকর্ডেড তো দেওয়া থাকবে ইউটিউবে, সেটাও তুই দেখে নিতে পারিস। আর এর মধ্যে হয়তো তোর স্ক্রিনটা চলেও আসতে পারে, কারণ এটা ইন্টারনেটেরই প্রবলেম, আর আর কিচ্ছু না, কারণ বাকিদের এটা মানে দেখা যাচ্ছে। ওকে দাদা ঠিক আছে। হ্যাঁ তাহলে দেখ যে আমি এখন এই সিম্বলটাকে পুরো ছোট্ট করে সিম্বল লিখি, ন্যান্ড গেটের যে অ্যাকচুয়াল সিম্বলটা। তাহলে আউটপুট আমার সরি ইনপুট আমার এ। এখন আমি জানি নট গেট যদি তৈরি করতে চাই তাহলে নট গেটের আউটপুট আমার সবসময় একটাই হয়। তাহলে একটা যদি হয় আমি আউটপুট ইনপুট তো দুটো নিতে পারবো না, এই যে ইনপুট তো আমি দুটো টার্মিনাল তো নিতে পারবো না, একটাই নিতে হবে। তাই আমি কি করব, জাস্ট এই একটাকে আরেকটার সাথে শর্ট করে দেবো, জুড়ে দেবো। তাহলে আমার এটাও এ হলো, এটাও এ হলো, এদিকে হয়ে গেল এ অ্যান্ড এ, এইখানে জাস্ট এই অপারেশনটা। তাহলে এটা আউটপুটে এসে আমার কি হয়ে যাবে? এ বার। তাহলে বল এই ন্যান্ড গেট জাস্ট একটা টার্মিনাল শর্ট করে আমি একটা নট গেটে তৈরি করে নিতে পারলাম। কারুর বুঝতে সমস্যা আছে? কারুর বুঝতে সমস্যা আছে? না দাদা। না দাদা। হ্যাঁ এগুলো কিন্তু প্র্যাকটিস করবি, হ্যাঁ মানে শুধু দেখে নিয়ে বুঝতে পেরে যাচ্ছিস ইটস ওকে, কিন্তু প্র্যাকটিস না করলে মাথা থেকে বেরিয়ে যাবে। সব থেকে বেটার আজকে যেটা হয়েছে, আজকে রাতের মধ্যেই বা কালকের মধ্যেই কমপ্লিট করে না। এবার আয় অর গেট বাই ইউজিং ন্যান্ড গেট। তাহলে আমি অর গেটের অপারেশনটা আগে লিখি। অর গেট কী বলছে না, আমার ফাংশন এরকম হয়, ইনপুট যদি এ আর বি হয় তাহলে এ অর বি। তাহলে আমি কিভাবে তৈরি করতে পারি অর গেটকে বাই ইউজিং এ ন্যান্ড গেট। এখন ন্যান্ড গেট আমার কেমন ছিল না, ন্যান্ড গেট এমন ছিল। তো
তো ন্যান্ড গেটের আউটপুটে আমি কি পাচ্ছিলাম, ন্যান্ড গেটের আউটপুটে এ অ্যান্ড বি হোল বার পাচ্ছিলাম, যেটার কি ছিল না এটার ইকুয়াল ছিল। দাদা আমি লিভ করে যাচ্ছি, কেন আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, দাদা কিছু আসছে না, দেখা বলতে পারিনি কিছু। আচ্ছা একবার লিপ করে জয়েন করতো আবার মোবাইলটা, বেশ। মোবাইলটা একবার মানে এরোপ্লেন মোড অন করে আরেকবার ডেটা অন করে তুই একবার জয়েন হ ফ্রেশ হয়ে। আচ্ছা এতক্ষণ অবধি যতদূর বললাম আই হোপ কি তোরা সবাই বুঝতে পেরেছিস। হুম হ্যাঁ দাদা। হ্যাঁ, যারা আছিস নন ডিপার্টমেন্টাল তারা একটু রেসপন্স করিস, অনেকেই লিভ করে গেছে, ঠিক আছে অসুবিধা নেই। একটা গ্রুপে যদি ব্যাচে যদি 30 জন পড়ে র্যাঙ্কার বেরোবে হাতে গোনা 3-4টে উইদিন 100। সবাই পড়লে তো তাহলে তো সবাই পেত। যাই হোক, তাহলে ন্যান্ড গেটের অপারেশন আমাকে বলছে যে এটা আমার ন্যান্ড গেট, কিন্তু আমি চাইছি এই অপারেশন থেকে কি পেতে, না আমি এ প্লাস বি আকারে আমি পেতে চাই, ঠিক? তাহলে আমি কিভাবে অপারেশনটাকে আগে করব সেটা দেখি। আমি যদি এ অ্যান্ড বি এইটার হোল বার ক্রিয়েট করতে পারি তাহলে আমি পাবো এ বার প্লাস বি বার এইটুকু অপারেশনে কারুর ডাউট আছে? একটু দেখতো, এখানে ডিমর্গ্যানের ল লেগেছে আমি বলে দিলাম। না দাদা। ধর আমি বললাম আমার এ বার ডট বি বার আছে, উপরে হোল বার আছে, তাহলে এই যে এ বার পার্টটা আছে, স্যার আপনার আওয়াজটা কম আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধর ধর আমি বললাম যে আমার এ বার একটা পার্ট আছে, আর একটা আছে বি বার। এখন এই দুটো ডট আছে, তাহলে আমি ইকুয়াল চিহ্নর হ্যাঁ ইকুয়াল চিহ্নর এদিকে আমি কি করলাম, প্লাস করলাম। এবার ডি মর্গান থিওরি। হ্যাঁ ডি মর্গ্যান ল। তো সবার উপরে বার ছিল তাই ছোট ছোট বার হয়ে গেছে। এখন বার বার কি করে ক্যান্সেল করে এটা তো জানিসই। ধর আমি বললাম মিউট কর একটু। হ্যাঁ, ধর আমি বললাম 1 বারের বার, তার মানে কি 1কে আমি দুবার চেঞ্জ করছি, তাহলে আমি 1কে যদি আমি একবার চেঞ্জ করি সেটা হয় 0, তার আবার একটা বার পড়ে আছে, তার মানে 0-র বার মানে 1, মানে একটা বার আরেকটা বারকে ক্যান্সেল করে দেয়। অপোজিট অফ অপোজিট। হ্যাঁ, অপোজিট অফ অপোজিট। তাহলে এই অপারেশনটায় কারো ডাউট নেই। এখন আমি এই লজিক গেটটা আমি কিভাবে, এই ওভারঅল লজিক সার্কিটটাকে আমি কিভাবে তৈরি করছি সেটা দেখ। তাহলে আমার প্রথমে আছে এবার আরেকটা এবার, আবার দুটোর কি হোল বার আছে। তাহলে আমাকে শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করেই আমাকে এই ওভারঅল অপারেশনটাকে তৈরি করতে হবে, দ্যাট ইজ এ প্লাস বি আমাকে আউটপুটে আনতে হবে ওয়ান অ্যান্ড অনলি ন্যান্ড গেট ব্যবহার করে। তাহলে আগে আমি এ বারকে আগে আমি ইনপুটে নিলাম এ, আরেকটা নিলাম ইনপুটে নিলাম বি, তাহলে আমি এ কে আমি আগে এ বারে ট্রান্সফার করব ন্যান্ড গেট লাগিয়ে। তো ন্যান্ড গেট লাগানোর জন্য এ কে যদি আমি এ বারে ট্রান্সফার করি তাহলে
আমি এখানেই করে দেখিয়েছি এ কে এ বারে ট্রান্সফার করার খেলটা এই ন্যান্ড গেটে আমি এই সার্কিটটায় দেখিয়েছি। দেখ তো আমি গেটটা কেমনভাবে ড্র করেছিলাম, দুটো ইনপুটের একটাকে আমি শর্ট করে দিয়েছিলাম, ঠিক? তাহলে আমি এখানে আসি, এই এ কে এ বার করতে গেলে আমাকে ন্যান্ড গেট লাগবে। তাহলে আমি ন্যান্ড গেট ড্র করি, এই একটাকে শর্ট করলাম, তাহলে এখানে আমার এ ছিল, এখানে হলো এ বার। সিমিলারলি এখানে আমার আরেকটা ন্যান্ড গেট বসাই, সরি এখানে আমি একটা এই এটা দিতে ভুলে গেছিলাম, ঠিক আছে? এবার এখানেও আমি শর্ট করি, তাহলে এটা কি দাঁড়াবে? বি বার। তাহলে আমি এ বার বি বার দুটো পেয়ে গেলাম। এবার আমি এ বার আর বি বারকে ডট আকারে পেতে চাই। তো ডট আকারে যদি আমি পেতে চাই তাহলে আমি কি করব, আরেকটা ন্যান্ড গেট যার দুটো ইনপুটেই এটা আছে আমি অ্যাসাইন করি। এগুলো একটু প্র্যাকটিস করিস তোরা, হ্যাঁ? ন্যান্ড গেট কি করে, দুটো ইনপুটকে নিয়ে জাস্ট সিম্পলি তাদের মাল্টিপ্লিকেশন করে উপরে একটা বার বসায়। তাহলে দুটো ইনপুটকে সে নিল, এই ন্যান্ড গেটটা দুটো ইনপুটকে নিল, তাদের মাল্টিপ্লিকেশনও করলো, করে কি করবে, সে হোল বার বসিয়ে দিচ্ছে। তাহলে আমি এখান থেকে কি পাবো, ডি মর্গ্যান ল লাগিয়ে, যে এ বার প্লাস বি বার তার আবার ছোট ছোট বার হয়ে গেল, তাহলে এটা এ প্লাস বি, এটাই তো আমার অর গেট। বল, কারো ডাউট আছে? স্যার হোল বারটা কি করে আসছে স্যার? এ এ বার ইনটু বি বার হোল বার কি করে আসছে স্যার? ওটা হ্যাঁ আমি বুঝতে হ্যাঁ পারছি না। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি। দেখ দেখ এখানে দেখ, প্রথমে দেখ যে ন্যান্ড গেট কি করে। ন্যান্ড গেট কি করে না, তার দুটো ইনপুটকে সে মাল্টিপ্লাই করে ওপরে একটা হোল বার বসিয়ে দেয়। এখানে তুই ইনপুট নিয়েছিলি এ আর বি, তাই ন্যান্ড গেট কি করলো, এ আর বিকে মাল্টিপ্লাই করে হোল বার বসালো, ঠিক? এখন আমি বললাম এই ইনপুটটাকে তুই নিয়েছিস এ বার আর বি বার, তাহলে এখানে তোর কি আছে, এ বার বি বার তার হোল বার। স্যার বুঝতে পেরেছি স্যার। সিম্পলি যদি তোদের কোনো জায়গায় এই রকম কনফিউশন ক্রিয়েট হয় যে বার বেশি হয়ে যাচ্ছে, একটা কাজ করতে পারিস, যে এই বিটাকে তুই ওয়াই ধরে নে, ওয়াই ধর, আর এই এটাকে তুই ধরে নে, মানে এই এ বারটাকে ধরে নে এক্স। তাহলে কি হলো, ন্যান্ড গেট বসিয়েছিস, একটা ন্যান্ড গেটের এক্স আর একটা হচ্ছে ওয়াই, তাহলে এই ন্যান্ড গেট কী করবে না, দুটো ইনপুটকে মাল্টিপ্লাই করে উপরে হোল বার বসাবে, তাহলে এক্স ডট ওয়াই করে হোল বার বসিয়ে দিল। এইবার তুই এই অপারেশানে এক্সের জায়গায় যেটা ধরেছিলি, মানে যেটা এ বার ধরেছিলি সেটা বসা, এ বার ডট আবার ওয়াইয়ের জায়গায় বসা বি বার, আর হোল বার তো যেমন ছিল তেমনই, ব্যাস ডি মর্গ্যান ল লাগা সিম্পলি। বলছি দাদা কটা অবধি ক্লাস করবে? না না না, আমি এইটাই লাস্ট, আমি এবার ছেড়ে দেবো এই তো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা ডি মর্গ্যান ল লাগা, বা তুই ডি মর্গ্যান ল এইখান থেকেও আয়, তারপর ফাইনালি তুই যদি মান ইনপুট করতে চাস তখন করতে পারিস। তাহলে কি আসছে না, এক্স ডট ওয়াই এর বার, তাহলে এটা কি, আমি প্রথমে প্লাস করব, দেন ছোট ছোট বার লাগাবো। এবার আমি কি করব, এক্সের জায়গায় আমি ধরেছিলাম এ বার, তো এ বার বসালাম, অলরেডি আমার একটা বার তার মাথায় লেগে আছে, তো ওয়াইয়ের জায়গায় এই ডবল বার, বার ক্যান্সেল প্লাস বি, এটাই হচ্ছে তোর
অর গেট। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ Yes, yes. ঠিক আছে। এবার তোদের একটা হোম টাস্ক দিচ্ছি, যে 11 জন ক্লাসে আছিস, 11 জন না, মনে হয় 9 জন মতো আছিস তোরা। তোরা আজকে রাতের মধ্যেই পারলে, যারা পারবি, এই দুটো কোশ্চেন করে গ্রুপে আপলোড করবি। 8 জন দেখতে পাচ্ছি, 8 জনের মধ্যে তো দুটো বাদ, তাহলে কতজন আছিস? আচ্ছা, মানে যতজনই থাক, আমি সবাইকেই বলছি, তোরা এই দুটো কোশ্চেন এখনই করিস। আমি বললাম কোশ্চেন নাম্বার 1, construct the gates. এটা জি, ওকে, এটা জি। এই দুটো কোশ্চেন তোরা গেট লাগিয়ে করিস, মানে সিম্বলিক। ফর এক্সাম্পল আমি একটা করে দিচ্ছি অন্যরকমভাবে এক্সাম্পল নিয়ে। আমি বললাম এবার বি প্লাস সি বার ডি বার ইন্টু এফ জি এইচ বার ওয়াই ইজিক্যাল টু। এটাকে তুই কি করে লজিক গেট দিয়ে করবি, এটাকে তুই কি করে লজিক গেট দিয়ে করবি দেখ। তাহলে আগে ইনপুট নে, 1 এ বি সি ডি এফ জি এইচ, তাহলে এ বি সি ডি এফ জি এইচ, এ বি সি ডি এফ জি এইচ। এখানে আছে দেখ এ বার, তাহলে আগে একে বারে করে নে, তাহলে আউটপুটে এলো এ বার। তারপর আছে দেখ এ বার বি মাল্টিপ্লিকেশন আকারে আছে, তাহলে ইনপুট হিসাবে বি নে, মাল্টিপ্লিকেশন মানে অ্যান্ড গেট, অ্যান্ড গেট বসে, তাহলে আউটপুটে কি পেলি এ বার বি। এবার তোকে বলছে সি বার ডি বার মাল্টিপ্লিকেশন আকারে আছে, তাহলে তুই এখানে সি বার ডি বার সি বার ডি বার, एंड गेट ने সি বার ডি বার। এবার এরা কি আকারে আছে, প্লাস আকারে, তার মানে এদের কি করবি তুই অর গেট। অর গেট। তাহলে তুই আউটপুটে কি পাবি, এবার বি প্লাস সি বার ডি বার, ঠিক আছে। এবারে এখানে এফ জি এইচ, এইচের আগে বার আছে,
তো এখানে একটা নট গেট বসা, তাহলে এটা আমার কি হয়ে গেল এইচ বার। বাকি তিনটে দেখ মাল্টিপ্লাই আকারে আছে, তো আমি কি করব রে, কোন গেট লাগাবো? অ্যান্ড গেট। অ্যান্ড গেট। তাহলে লাস্টে দুটো কি অ্যান্ড গেট করতে হবে? আমি যেটা করছি ওটা দেখ, মানে কি বললি আমি ঠিক বুঝতে পারলাম না, তাই আমি যেটা করছি ওটা কি বুঝতে পারছিস না? হ্যাঁ দাদা। বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে এই আউটপুটটাকে এবার নিয়ে যা। এবার বল, তুই এটাও পেয়ে গেছিস, এটাও পেয়ে গেছিস, মাঝখানে কি আছে? ডট আছে, তার মানে এখানে কি গেট বসাবি রে? এটাই বলছিলাম দাদা, অ্যান্ড করলে হয়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, খুব ভালো। তাহলে ফাইনাল আউটপুট তুই কি পেলি? y is equal to a and b plus a না a বার, ওটা c বার d বার and f g h বার। বল, কারো ডাউট আছে? এইভাবে করবি, হ্যাঁ এই বল বল, কারো ডাউট থাকলে বল। না না ঠিক আছে দাদা, বুঝলি। এইভাবে এই দুটো ভেরি মাচ ইজি কম্পেয়ার টু দ্যাট হুইচ আই হ্যাভ শোন। যে দুটো দিলাম নিজেরা করে গ্রুপে ছবি আপলোড করিস, ওকে? ঠিক আছে দাদা। ঠিক আছে। এখন তুই একে ফার্দারও অনেক কিছু করতে পারিস যদি তোর মনে হয় এক্সপেরিমেন্ট করবি। তো এখানে একটা নট গেট বসা, নট গেট বসালে তোর পুরো এর উপরে বার লেগে যাবে। বার যদি লাগে, এই হোলটাকে তুই এক্স ধর, এই হোলটাকে তুই ওয়াই ধর, দিয়ে তুই ডি মর্গ্যান ল লাগা। তাহলে এক্স আর ওয়াই এর এখানে মাল্টিপ্লিকেশান মানে আকারে আছে, তাহলে তুই সমান চিহ্নর এদিকে কি করবি? প্লাস আকারে করবি। দেখ আমি এটা কেমন ভাঙছি, দেখ। এটাই লাস্ট, দিলে আজকে ছেড়ে দেবো। তাহলে এ বার বি প্লাস সি বার ডি। এই ক্লাস বোরিং হচ্ছে না তো? না 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 ঠিক আছে। আচ্ছা, আমার এটা ছিল। আমি একে কি করে সিম্পলিফাই করছি দেখ, যতটা পারবো আমি করব, আমার থাকবে ওটাই। তাহলে দেখ, দুটো আমার এক্স ওয়াই যদি ধরে নিই, এই ব্র্যাকেটের আন্ডারে এক্স আর এই ব্র্যাকেটটার আন্ডারে আছে ওয়াই, তাহলে আমি দুটো মাল্টিপ্লিকেশন আকারে আছে, উপরে হোল বার আছে। দেন আমি কি করব এটাকে আলাদা করে, তাহলে এক্স, তাহলে আমি কি লিখতে পারি এখানে, যে আমি এক্স প্লাস ওয়াই স্মল স্মল বার, দ্যাট ইজ, তাহলে আমি এখানে কি করি, এক্স যেহেতু আমি এইটা ধরেছিলাম, তার মানে কোনটা, এ বার বি প্লাস সি বার ডি বার এর হোল প্লাস এফ জি এইচ বারের হোল বার। এবার দেখ, এটাকে তুই ফার্দার ভাঙতেও পারিস এভাবে, এবার सबका बार छोटा छोटा बार। अच्छा हाँ, एक मिनट। বল, এই স্টেপটা কেউ বুঝতে পারিস নি, মানে সবাই বুঝতে পেরেছিস? বল। বুঝতে পেরেছি।
তুই নিজে থেকেই জিনিসটাকে ব্রেক করে নিতে পারলি। ফার্দার একেও ব্রেক করা যায়, কিন্তু অতটা কিছু লাভ হবে না। তো তুই এভাবে নিজে মানে এক্সপেরিমেন্ট করলি। ঠিক আছে, এত দূর অবধি কারোর ডাউট নেই তো? না দাদা। ওকে, চ তাহলে লিভ করে যা। কারোর কোনো কোয়ারি থাকলে বলতে পারিস, আদারওয়াইজ লিভ করে যা। আগেকার ভিডিওটা কোথায় পাবো? আগের ক্লাস ভিডিও? আগেকার ভিডিওটা গ্রুপে আমি এক্ষুনি ফরওয়ার্ড করছি, দেখে নিস। ঠিক আছে। আমি হ্যালো। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ দাদা, বলছি যে ফার্স্টের কোশ্চেনটা যেটা দিয়েছেন হুম হুম হুম। ওখানে তো 5টি ইনপুট হবে, এ বি সি ডি এফ। দাঁড়া আমি একবার দেখি আমি কোশ্চেনটা কি দিয়েছিলাম। আমি জাস্ট র্যান্ডম দিয়ে দিয়েছি। তাহলে 1 2 3, হ্যাঁ 3টে ইনপুট, সরি 5টা ইনপুট। হ্যাঁ স্যার, এবারে সি ডি এফ এ যে আমরা অ্যান্ড গেট লাগাবো, ওখানে সিটা কি একটা শর্ট করে নিব? হ্যাঁ শর্ট করে নিবি। ঠিক আছে। দ্যাট মিন্স মনে কর তোর এইখানেই ধর, আর কোথাও হ্যাঁ তোর লাগতো, তো তুই একটা এইভাবে নিয়ে এসে চ্যানেলিং করিয়ে এরকম করে শর্ট করে নিবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে লিভ করে যা সবাই। আমি তাহলে এন্ড ওকে করছি। হ্যাঁ।